ঠিক আছে, হোমওয়ার্ক চেক করতে চাইলে তখন অ্যাটেন্ডেন্স কম হয়ে যায়। আর হোমওয়ার্ক কি চেক করবো না তাহলে? আজকের আমরা 11 নম্বরে পৌঁছে গেছি, যেখানে আমরা কথা বলবো লিড জেনারেশন নিয়ে। ওকে, গতকাল আপনাদের একটা কাজ দেওয়া ছিল, লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করা, 5 থেকে 7টা কানেকশন দেওয়া এবং 5টা পোস্ট দেওয়ার কথা বলা ছিল মেবি। আই হোপ আপনারা অনেকেই করেছেন, ধন্যবাদ সবাইকে করেছেন। আর যারা করেননি তাদের কথা আলাদা। তো এই ক্লাসটা অ্যাকচুয়ালি আমি মানে অ্যাকর্ডিং টু সিলেবাস অথবা অ্যাকর্ডিং স্লাইড অনুযায়ী করলে পরে কিছু অংশ অনেক কিছু থাকবে যেটা বোঝাতে পারবো না আপনাদের। লিড জেনারেশন ক্লাসটা কেন গুরুত্বপূর্ণ আমাদের জন্য, আপনি যাই শেখেন না কেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। তার একটা কথা ছিল যে আমাদের এখানে ক্লাস প্রায় 22টা থেকে 21টা এরকম ক্লাস। তবে আমাদের অনেক কিছু শেখাচ্ছেন, যে যেমন ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, এমনকি লিড জেনারেশন বা অনেকগুলা পদ আছে। তো হুম, আমরা তো যে কোনো একটা নিয়ে কাজ করবো, তাই না? হুম, তো আমরা যদি মানে লিঙ্কডইন ছাড়া অন্য একটা নিয়ে প্রজেক্ট নিয়ে কাজ করি, তাহলে যদি লিঙ্কডইনের মানে ক্লাসগুলো, মানে ক্লাসটা হয়তো বা করছি, ক্লাস দুটোটাই করছি, তবে এই যে আপনি বললেন যে হোমওয়ার্ক জমা দেওয়া হয় নাই, এটা নিয়ে কোনো প্রবলেম আছে যদি আমি অন্য একটা মানে প্রজেক্ট নিয়ে কাজ করতে চাই? এই কেন প্রবলেম থাকবে? আমি কখনো বলছি যে হোমওয়ার্ক জমা দিতেই হবে? না স্যার, মানে বলছিলেন যে তাহলে বুঝেন, তো অন্য একটা বিষয়ে চলে যায়, এই জন্য বললাম আর কি। বুঝি নাই কি বলছি আমি। মানে আপনি বলছিলেন যে যদি হোমওয়ার্ক না দেন তাহলে আমি আমার মতো ক্লাস করে চলে যাবো, কিন্তু এই কথাটা হয়তো বা আমার থেকে একটু খারাপ লাগছে, যে হয়তো বা আমি দিতে পারিনি এরকম কিছু। এই জন্য বলতেছি, আমি যদি অন্য একটা প্রজেক্ট নিয়ে কাজ করি, লিঙ্ক মানে লিঙ্কডইন লিড জেনারেশন করলাম না, মানে ক্লাস করছি, তবে ধরেন আমি এটার উপর ডিপেন্ড করতেছি না, আমি অন্য একটার উপর ডিপেন্ড করতেছি। তো এখন যদি আমি এটার উপর ডিপেন্ড না করে অন্য একটা করি, তাহলে এটা যদি ক্লাস মানে হোমওয়ার্ক জমা না দেই, তাহলে কি কোনো প্রবলেম আছে? এটা বলছি। আচ্ছা ভাই, ব্যাপারটা বুঝতে হবে। আমাকে এখানে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্বটা কি এবিসিএল আইটি দিয়েছে নাকি আপনারা দিচ্ছেন? এবিসি লাইট। আলটিমেটলি কিন্তু আপনারাই দায়িত্ব দিয়েছেন আমার উপরে, যে আপনারা আপনাদের কথাবার্তা একটু অ্যাগ্রেসিভ বেশি, ডোন্ট মাইন্ড, আমি বলতে বাধ্য হচ্ছি। ব্যাপার হচ্ছে এরকম যে আপনারা এবিসি আইটি কে পেমেন্ট করছেন, এবিসি আইটি আমাকে একটা রেসপন্স দিছে যে আপনি কাজ করেন, সবাই কথা বলতে পারেন, আপনারা যেহেতু এই ব্যাপার নিয়ে কথা বললেন। আর কারোর এই ব্যাপারে মন্তব্য থাকলে, আমার উপরে আক্রোশ থাকলে কথা বলতে পারেন, সমস্যা নেই, আমি ডিফেন্স করার চেষ্টা করি। দেখেন, আপনারা হোমওয়ার্ক করেন নাই, না করলে আমার কি হবে? আমার যে রেসপন্সিবিলিটি জায়গা থেকে আমি যদি আপনাদের একটু বলি যে ভাই কেন করেননি, জবাব চাই, সেটা কি আমার অপরাধ? আপনি কি বলতে চাচ্ছেন, জবাব চাওয়া যাবে না? হ্যালো, মানে আপনারা যদি হোমওয়ার্ক করেন উপকার তো আপনাদেরই হবে, নাকি আমার হবে? অথবা না, কখনো অবশ্যই ডেফিনেটলি আমাদের হবে স্যার। আপনারা হোমওয়ার্ক দেন না, তাহলে আমি আর হোমওয়ার্ক চেক করবো কেন? আজকে দেখেন মাত্র 35 জন প্রেজেন্ট, তো আমি প্রথমে এসে বলছি যে হোমওয়ার্ক চেক করতে চাইলে আপনারা তো মনে হয় 50-60 জন মতো জয়েন করে নাকি? প্রায় রোজ কতজন করে জয়েন করে আমি জানি না। তো আজকের কেন? তো আমি দুষ্টামি করে বলতেই পারি এই কথা, না তো এই কথার প্রেক্ষিতে এত কথা শোনাবেন ভাই? এ কেমন কথা? আমি তো প্রথম দিন বলছি যে হোমওয়ার্ক না করলে আমাদের সাকসেস রেশিওটা অনেক কমে যায়, এই জন্য হোমওয়ার্ক গুলো করা উচিত। আপনি কি মনে করেন আপনি এই কোর্স শেষ হয়ে দিলে হোমওয়ার্ক করতে পারবেন সবগুলা? আপনি হোমওয়ার্ক করবেন, কি প্রবলেম আছে সেটা আমার কাছে সলিউশন নেওয়ার চেষ্টা করবেন। আমি তো প্রেশার করার চেষ্টা করবোই, আমার কাজই তো এটা। এখানে আমি প্রেশার না করলে আপনারা কেউ হোমওয়ার্ক করবেন এখানে? এখন আমার এই প্রেশারটা যদি আপনারা এইভাবে নেন যে টাকা দিছি আমরা, ইনি এত কথা বলার কে, তাহলে ঠিক আছে, তাহলে আর কি। স্যার, আপনি আমাদের মেন্টর, আপনি আমাদেরকে পেশা দেবেন, আপনি তো আমাদের এখানে শিখাইতে আসেন। আপনি যদি পেশা দেন না দেন, তাহলে তো আমরা তো এটা শিখতে পারবো না। দেখেন, আমার কথাগুলো হয়তো বা এখন কিছু কথা আছে না যে খারাপ লাগতে পারে, তো ভাই এইভাবে নিয়েন না আমার কথাগুলো। আমি প্রথম ক্লাসে বলছি আমাকে স্যার বলার দরকার নেই, বন্ধু বলেন, ভাই বলেন। আমার কিন্তু টার্গেট আপনাদের শেখানো। লিঙ্কডইনের একটা ক্লাস আমি 2টো ক্লাস টেনে নিয়ে গেছি, কিন্তু আপনারা প্রতিদান দিচ্ছেন অন্যরকম। তো আমাকে যদি কথা বলার সুযোগ না দেন একটু অর্ধেক, যে আপনাদের কোথায় ভুল হচ্ছে কি বৃত্তান্ত, এটা যদি না দেন, আপনারা কি বুঝতে পারবেন যে আপনাদের আসলে কোথায় মুভ অন করা উচিত, কোথায় প্রবলেম হচ্ছে? রাইট, না, আমি ওই আপনি জায়গা থেকে। যদি আপনারা যদি বলেন যে ভাই আপনার এত বোঝার দরকার নেই, সিলেবাস দেওয়া আছে, ক্লাস করে চলে যান, তাহলে ঠিক আছে। আচ্ছা, ওকে, আমরা শুরু করি। আচ্ছা, লিড জেনারেশন টপিকের ভিতরে কোশ্চেন করেন ক্লাস চলাকালীন সময়, আর টপিকের বাইরে এরকম ইরিলেভেন্ট কোশ্চেন যাদের আছে সেটা ক্লাসের শেষে করবেন অথবা অন্য ফ্রি টাইমে। তো লিড জেনারেশন নিয়ে আমাদের কথা বলতে হবে। লিড জেনারেশন কি জিনিস?
লিড জেনারেশন কি জিনিস সেটা শেখার আগে আগে আমরা বলি যে লিড জেনারেশন কেন জরুরি, এটা আমাদের কেন শিখতে হবে। কেউ যদি চিন্তা করে এতদিন ধরে আমরা যা শিখছি আমার কাছে খুব কঠিন মনে হয়েছে, আমি এগুলো নিয়ে কাজ করতে চাই না মার্কেটে, ঠিক আছে। কেউ যদি এটা মনে করে আগামীকাল থেকে যে টপিক নিয়ে ক্লাস হবে সেটাও আমি শিখতে চাই না, তাও ঠিক আছে। শুধুমাত্র লিড জেনারেশন নিয়ে আমি ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চাই, ইটস ওকে। আপনি যদি শুধু লিড জেনারেশন শেখেন তাও আপনি ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারবেন। জাস্ট লিড জেনারেশন এক্সপার্ট হিসেবে আপনি আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রচুর পরিমাণ আপনি ক্লায়েন্ট সাপোর্ট দিতে পারবেন, কিন্তু একটা কথা আছে, এই 2024 সালে এসে কেউ যদি চিন্তা করে যে আমি শুধু লিড জেনারেশন নিয়ে কাজ করব, তাহলে তার জন্য একটু হুমকি। অ্যাজ এ নিউবি হিসাবে আপনারা যদি চিন্তা করেন আমি লিড জেনারেশন নিয়ে কাজ করবো অনলি, তাহলে একটু হুমকি। কেন হুমকি আমি বলি, একটু তুলনামূলক সহজ হওয়াতে প্রচুর পরিমাণ মানুষ লিড জেনারেশন নিয়ে কাজ করতেছে অনেক আগে থেকে। তার মানে এখানে মূল কথা হচ্ছে প্রচুর পরিমাণ কম্পিটিশন লিড জেনারেশন এই ইন্ডাস্ট্রিতে। তার মানে এই না যে আপনি করতে পারবেন না, এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন, কাজ করতে পারবেন। সমস্যা কোথায় জানেন, এখন বলা যায় প্রায় 90% কাজ লিড জেনারেশনের টুল বেস, ম্যানুয়াল কাজ খুব একটা হয় না, সবই বিভিন্ন টুল দিয়ে করা হয়। এখন এই টুলগুলো আবার ম্যাক্সিমাম সবই পেইড, টুলগুলোর ম্যাক্সিমাম সবই আবার পেইড। এখানে ফ্রি টুলের খুব একটা ভাত নেই, ফ্রি টুল দিয়ে খুব একটা কাজ করা যায় না। জাস্ট ওয়ান ক্লিকে 10,000, 20,000, 50,000 লিড জেনারেট করে নিয়ে আসতেছে। যেখানে যদি আমরা ম্যানুয়াল করতে চাই, মানে উইদাউট এনি কস্ট, তাহলে হয়তো 100 লিড জেনারেশন করতে গেলেই আমাদের মনে করেন যে সারাদিন লেগে যাবে। ক্লিয়ার? তার মানে আমি বলতে চাই কেউ যদি 2024 সালে এসে মনে করেন যে আমি স্রেফ ওর স্রেফ লিড জেনারেশন ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চাই, করতে পারবেন। শুধু সমস্যা একটা যে আপনাকে কিছু ইনভেস্টমেন্ট করা লাগবে, বিভিন্ন টুলস কিনে আপনাদের কাজ করা লাগবে। ইনভেস্টমেন্টটা কত? মান্থলি মিনিমাম 15 থেকে 20 হাজার টাকা ইনভেস্টমেন্ট করা লাগবে। এখন কথা হচ্ছে দাদা আমি এটা করতে পারবো না, না পারারই কথা, আমরা কেউ তো টাকা নিয়ে এখানে আসিনি ফ্রিতে কাজ করবো। তবুও লিড জেনারেশন শেখা লাগবে, হ্যাঁ লাগবে। আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন, এসইও করবেন, অথবা ডিজিটাল মার্কেটিং এর আর যে যে কাজে সার্ভিস দেন না কেন, এই আপনার ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে তো প্রথম দিন থেকে কাজ পাবেন না, আপরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে তো প্রথম দিন থেকে কাজ পাবেন না। আর ফাইবার আপরকে যে কাজগুলো আসবে সেগুলো করেই তো আপনার পেট নাও চলতে পারে। ধরেন খুব বেশি কাজ আসতেছে না আপনার, হতে পারে, এমন হতে পারে যে ফাইবার অ্যাকাউন্টে কাজ আসতেছেই না, পাচ্ছেনই না, তাও কি আপনি না খেয়ে বসে থাকবেন? অথবা এমন হতে পারে যে 6 মাস পরে আপনার ফাইবার ডিজেবল হয়ে গেল, আপর ডিজেবল হয়ে গেল কোনো একটা মিস্টেকের জন্য, কি করবেন? আপনাকে সরাসরি লিড জেনারেশন করতে হবে। লিড জেনারেশন করে, লিড জেনারেশন মানে কি, আপনার পটেনশিয়াল কাস্টমারের কন্ট্যাক্ট ইনফরমেশন কালেক্ট করতে হবে, করে তাদের কাছে কন্ট্যাক্ট করতে হবে যে দাদু তোমার কি সোশ্যাল মিডিয়া সার্ভিসটা লাগবে, এই যদি লাগে তুমি আমার কাছ থেকে নিতে পারো। এই হচ্ছে লিড জেনারেশনের মূল উদ্দেশ্য। লিড জেনারেশন মানে কি, কন্ট্যাক্ট ইনফরমেশন কালেক্ট করা, করে তাকে জব অফার করা। যেমন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সেমিনার এগুলো দেখছেন যে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস নেয় না, পরে দেখবেন আমাদের কাছে ফোন করে। এই যেমন এখন একটা চলতেছে ইউকে অ্যাডমিশন, ইন্ডিয়ান অ্যাডমিশন, ইউএসএ অ্যাডমিশন, এইসব চলতেছে না, এইসব দেখবেন বিভিন্ন যে অ্যাডমিশন কনসাল্টিং ফার্ম থেকে আমাদের কাছে মাঝে মাঝে ফোন দেয় যে স্যার আপনি একটা ফর্ম ফিল আপ করেছিলেন, আপনি কি অ্যাডমিশন নেবেন? তো লাইক দ্যাট লিড জেনারেশন মানে ওইটা, যে আমরাও লিড জেনারেশন করবো পটেনশিয়াল কাস্টমার যাদেরকে কাজ দরকার, এই ধরনের সোশ্যাল মিডিয়া, এসইও, ডিজিটাল মার্কেটিং সার্ভিস দরকার, তাদেরকে আমরা মেইল করবো অথবা সরাসরি ফোন করবো, ফোন করে বলবো যে আমি একজন এক্সপার্ট, তুমি আমার কাজটা নিতে পারো, আমার কাছে সার্ভিসটা নিতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে লিড জেনারেশনের মূল উদ্দেশ্য। তো আমরা যাই লিড জেনারেশন কাকে বলে কি বৃত্তান্ত। লিড জেনারেশন একটা টেকনিক্যাল কোশ্চেন করা হয়, যারা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনারা বিভিন্ন কোম্পানিতে যখন জয়েন করবেন আপনাদের একটা টেকনিক্যাল কোশ্চেন করতে পারে। টেকনিক্যাল কোশ্চেনটাই বলতে পারে যে ভাই লিড জেনারেশন বলতে কি বোঝেন? তো আমরা বলবো কি লিড জেনারেশন মানে কি, পটেনশিয়াল কাস্টমারের ইনফরমেশন কালেক্ট করা। এটা হচ্ছে ভুল। আমাদের বলতে হবে পটেনশিয়াল কাস্টমারের কন্ট্যাক্ট ইনফরমেশন কালেক্ট করা। পটেনশিয়াল কাস্টমারের ইনফরমেশন বলতে তার বাপের নাম, দাদার নাম, তার বাপের কয় বিঘা জমি আছে, এইগুলো কালেক্ট করে কি করবো আমরা? আমাদের প্রয়োজন হচ্ছে তার সাথে কন্ট্যাক্ট করতে হবে। সো কন্ট্যাক্ট ইনফরমেশন ফোন নাম্বার হতে পারে, তার ফেসবুক আইডি হতে পারে, লিঙ্কডইন আইডি হতে পারে, তার স্কাইপ আইডি হতে পারে, তার ইমেইল অ্যাড্রেস হতে পারে। এই ধরনের যাবতীয় যে কন্ট্যাক্ট ইনফরমেশন পাওয়া সম্ভব সেইগুলো কালেক্ট করাকে বলা হয় লিড জেনারেশন। তো লিড জেনারেশনের ভিতরে এখানে একটা কথা আছে, হোয়াই ইমেইল ইজ দ্য ভ্যালিড লিড। ফোন নাম্বার, আচ্ছা ইমেইলকে ভ্যালিড লিড বলা হয় কেন? এখানে তো অনেকগুলো কথা বলা আছে, আমি যদি সহজ একটা লাইন বলি
ইউএসএ কানাডার ক্লায়েন্টের সাথে আমরা কাজ করব। তো ওরা ইমেইলটাকে সরকারি দস্তাবেজের মতো গণ্য করে। আমরা যেমন সকালে ঘুম থেকে উঠে মেসেঞ্জার চেক করি যে মেসেঞ্জারে কে মেসেজ দিল, কে লাভ রিয়াক্ট দিল, ওরা সকালে উঠে সবাই আগে ইমেইলটাকে চেক করে এবং ওখান থেকে প্রয়োজনীয় ইমেইল গুলো সবগুলো ওরা ব্যাক করে, ইমেইল রিপ্লাই করে। তার মানে ইমেইলটাকে এতটা গুরুত্ব দেয় ওরা। শুধুমাত্র এই জন্য ইমেইলটাকে ভ্যালিড লিড হিসাবে কানেক্ট করা হয়। আরো কারণ আছে। আমরা তো বাংলাদেশ থেকে যারা লিড জেনারেশন করবো, ওর ফোন নম্বর কালেক্ট করে কি করবো? ফোনে তো ফোন দিয়ে কিছু বলতে পারবো না, আমাদের ইংলিশ উইকনেস আছে, তাছাড়া ইন্টারন্যাশনাল কলিং করাও ঝামেলা, তাই না? সো আমাদের কি করতে হবে? আমাদেরকে ইমেইলটাকে কালেক্ট করতে হবে। আমরা জানি ইমেইল হচ্ছে একমাত্র ভ্যালিড বিজনেস লিড। টার্গেট থাকবে ইমেইলটা কালেক্ট করার পটেনশিয়াল কাস্টমারের। আরো একটা কারণ আছে, যেসব ক্লায়েন্ট আমরা পাই তারা ম্যাক্সিমামই লিড হিসাবে ইমেইলটাই চায়। 100 জন ক্লায়েন্ট যদি সাথে কাজ করেন, তার মধ্যে অন্তত 90 জন ক্লায়েন্ট আপনার কাছে এসে বলবে যে ভাই আমাকে কাস্টমার ক্লায়েন্টের লিড কালেক্ট করে দাও, এবং সে বলে দিবে যে লিডের ভিতরে কি কি ইনফরমেশন চাই, তার ফোন নাম্বার চাই, নাকি ওয়েবসাইট চাই, নাকি ইমেইল চাই, তার বিজনেস লোকেশন চাই, তার ডেজিগনেশন কি সেটা চাই। এই যা যা সেগমেন্ট দরকার সে সেইগুলো দিয়ে দিবে। তো আমরা এই যে ইমেইলটাকে টার্গেট করে কাজ করা শিখি। দেখেন, আমি আবারও বলছি দুভাবে করা যায়। আমি আপনাদের টুলস দেখাবো, আবার ফ্রি মেথোডোলজি দেখাবো, যেটা কাজ করে আপনারা নিজেরা কাজ করতে পারেন। একদম ফ্রি মেথোডোলজি। লিড জেনারেশনের ফ্রি মেথোডোলজি কি জিনিস দেখেন। প্রথম, ম্যানুয়াল লিড জেনারেশন। তো আমি এই যে এগুলো হচ্ছে সার্চ টার্ম, এই সার্চ টার্ম গুলো ইউজ করে আমরা লিড জেনারেশন করতে পারি। আমি আগে ডাটাগুলো নিয়ে নিই, আপনাদের দিয়ে দিব, দেওয়ার পরে তারপর এটা নিয়ে কাজ করতেছি। দেখেন, এখানে কিছু সার্চ টার্ম আছে, রাইট? প্রথমে কি সার্চ টার্ম দিয়ে আমি সার্চ করেই ডিরেক্টলি দেখাই। মনে করেন এই সার্চ টার্ম লিখে আপনি গুগলে সার্চ করলেন, এখানে কি বলা হচ্ছে অ্যাকচুয়ালি একটু বোঝার চেষ্টা করেন। প্রথমে বলা হয়েছে সাইট, সাইট ক্লোন দিয়ে instagram.com লেখা হয়েছে। তার মানে কি, আমি শুধুমাত্র instagram.com এই ওয়েবসাইটের রেজাল্ট চাচ্ছি। ওকে, তারপরে একটা কোটেশন দিয়ে বলা আছে এসইও এক্সপার্ট। আমি এমন রেজাল্ট চাচ্ছি যে যার ভিতরে এসইও এক্সপার্ট কথাটা যেমন অবশ্যই থাকে। তারপরে কোটেশন দিয়ে বলা হয়েছে @gmail.com অথবা ওর ইয়াহু.com অর ইমেইল.com, এভাবে অর দিয়ে কয়েকটা ইমেইলের এক্সটেনশন বলা হয়েছে। ইমেইল তো অনেকগুলো থাকতে পারে, জিমেইল, হটমেইল, ইয়াহু মেইল, জোহো, যতগুলো এরকম ইমেইলের পসিবল এক্সটেনশন হতে পারে, এখানে 10-12টা এক্সটেনশন দেওয়া আছে। ক্লিয়ার? আমি এই ডাটাগুলো চাচ্ছি। তো দেখেন, যে রেজাল্ট গুলো আমরা পাচ্ছি সবই আপনার ইনস্টাগ্রামের রেজাল্ট। ক্লিয়ার? এর ভিতরে দেখেন কোথাও না কোথাও এসইও এক্সপার্ট কথাটা আছে, হয় টাইটেলের মধ্যে থাকবে, অথবা মেটা ডেসক্রিপশনের মধ্যে থাকবে, কোথাও না কোথাও থাকবে, অথবা এই যে ইউআরএল এর মধ্যে থাকবে, ইউজার নেম হিসেবে। তো টাইটেলের মধ্যে এসইও এক্সপার্ট আছে। তারপরে @gmail.com অথবা ইয়াহু.com অথবা ইমেইল.com অথবা লাইভ.com অথবা হটমেইল.com, এগুলো সব পাচ্ছি। দেখেন এখানে gmail.com আছে, আমাদের আলটিমেটলি gmail.com-টাকেই নিতে হবে। তো এটা হাইড অবস্থায় আছে, এটা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না এখন। আমার মূলত দরকার হচ্ছে এই জিমেইলটা। তাহলে আমরা এর মধ্যে ঢুকবো, ঢুকে কোথাও না কোথাও অবশ্যই আমরা পাবো, যেহেতু আমরা এখানে পাচ্ছি না রেজাল্ট পেজে। দেখেন এর জিমেইল আছে কিনা, সব জায়গায় একটু ঘাটাঘাটি করে দেখেন, এখানে জিমেইলটা এখন অব্দি পাচ্ছি না। তাহলে প্রথমত এর যে কোনো একটা পোস্টের মধ্যে আপনি যাবেন, পোস্টের মধ্যে আছে কিনা দেখেন, তাও পাচ্ছি না। হ্যাঁ, যেহেতু জিমেইল বলা দেওয়া আছে, অবশ্যই কোথাও না কোথাও আছে। এই যে এইখানে চলে যান, এই যে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কের মধ্যে কি, এই যে লিঙ্কডইন, তারপর হচ্ছে এইখানে যান, দেখেন এর মধ্যে পাবেন কোথাও কোথাও আপওয়ার্ক, ফেসবুক, এখানে জিমেইল আছে কিনা দেখেন। এই যে ইমেইল, এই যে ইমেইলে ক্লিক করেন, ওদের নেই, পাচ্ছি না। ইন্সপেক্ট করলে পাওয়া যেতে পারে। না, ইমেইলটা এখানে অ্যাড করে নাই। দেখি তার ফেসবুকে ঢুকি, ফেসবুকে পাওয়া যায় কিনা।
ফেসবুক থেকে কিন্তু ডিরেক্টলি পাচ্ছি না তাও। আচ্ছা এই যে, সরি, এই জিমেইলটা আছে অ্যাকচুয়ালি, ওই যে জিমেইলে ক্লিক করছি না, ওর জিমেইল, ওর কিন্তু জিমেইল এইটা। ক্লিয়ার? এই যে কি, SAKEIS শাকওয়াত SUBD@gmail.com, এই কিন্তু ইমেইলটা পেয়ে গেছি, এর মধ্যেই আছে, এই যে এর মধ্যেই ছিল। ঠিক আছে, কাটা যাচ্ছে না কেন? যাই হোক, এর ভিতরে জিমেইলটা আছে। ঠিক আছে, এর ভিতরে জিমেইলটা অবশ্যই আছে, ওইটা ওখানে দেখাচ্ছিল এইভাবে। যদি কপি ইমেইল অ্যাড্রেস এখান থেকে কপি করেন, তাও দেখবেন এটা কপি করতে পারবেন। এই যে তার ইমেইল অ্যাড্রেস কপি হয়ে চলে আসছে। ক্লিয়ার? কোনো না কোনো ভাবে আপনি ইমেইলটা খুঁজে পাবেন। তার প্রত্যেকটা সেগমেন্ট দেখবেন, এখানে যা যা আছে, ফেসবুকে যাবেন, লিঙ্কডইনে যাবেন, টুইটারে যাবেন, আলটিমেট গোল হচ্ছে তার জিমেইলটা আমাকে খুঁজে বের করতে হবে। তো যেখানে লিঙ্ক পাবেন সেখানে ঢুকে চলে যাবেন। তারপরের টার্মটা কি, এই একটা দেখেন, এখানে জিমেইলটা কোথাও, এখানে জিমেইলটাও নেকেট অবস্থায় নেই এইভাবে। তো এর মধ্যে ঢুকেন, দেখেন জিমেইলটা পান কিনা, পাবেন তো অবশ্যই, না পাইলে এখানে কখনোই আসতো না, কোথাও না কোথাও অবশ্যই পাবেন। এর ভিতরে দেখেন প্রথম পোস্টের মধ্যে জিমেইল আছে, এই যে ইমেইল অ্যাড্রেস, এই যে তার ইমেইল অ্যাড্রেস হয়ে গেল। সো এইভাবে আপনি এইখান থেকে A to Z সবার ইমেল অ্যাড্রেস কালেক্ট করবেন। এখানে কয়টা, আপনি যদি এই সার্চ টার্মটা ইউজ করে দেখেন, এই টুল সেগমেন্টে যান, 19,200 ইমেইল, 19,200 রেজাল্ট এখানে দেখাচ্ছে। এই যে 19,200 ইমেইল এর মধ্যে কিন্তু আছে, আমি ধরলাম 1,000 তো থাকবে, এই সরি 19,000 বলতে 10,000 তো থাকবে। এই 10,000 ইমেইল যদি আপনি কালেক্ট করতে পারেন, আপনার কাছে বিশাল একটা ডাটা। এই ডাটা দিয়ে আপনি কি করবেন, লিড জেনারেশন করতে পারবেন ইজিলি। ক্লিয়ার? সো এই হচ্ছে, এখানে দেখেন আরো সার্চ টার্ম আছে, যেমন এই সার্চ টার্ম দিয়ে কি বলা হচ্ছে, সাইট, জিম, NIC। আপনি এটাই করেন না, মনে করেন SEO এক্সপার্টের জায়গায় আপনি এখানে আর একটা টপিক লিখে দিতে পারেন, মনে করেন লিখে দিলেন নিউ ইয়র্ক অথবা লন্ডন। তাহলে শুধুমাত্র SEO এক্সপার্ট এবং যারা লন্ডন, তাদের প্রোফাইল গুলো আসবে এবার। তারা অবশ্যই লন্ডন কথাটা থাকবে, ইউনাইটেড কিংডম লন্ডন। এখন দেখেন রেজাল্ট কমে যাবে, মাত্র 3,160 জন। তো এরকম ক্লায়েন্ট আসতে পারে না যে লন্ডনে SEO এক্সপার্ট আসে, তাদের জিমেইল অ্যাড্রেস আমাকে কালেক্ট করে দেন, অথবা আপনি চাচ্ছেন যে এই ইমেইল লিড জেনারেশন করে তাদের কাছে ইমেইল পাঠানোর জন্য লন্ডনে যে সব SEO এক্সপার্ট গুলো আছে, তাদের কাছে আপনি পাঠান। অথবা আপনি এখানে এমন হতে পারে যে রেস্টুরেন্ট, RESTAU, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট লিখে সার্চ দেন, তারপরে লন্ডনে যেসব রেস্টুরেন্ট আছে, তাদের রেস্টুরেন্ট ওনাদের ইমেইল অ্যাড্রেস দেখেন, এর মধ্যে ইমেইল পেয়ে যাবেন আপনারা, ইমেইল, জিমেইল যা আছে, এই ইমেইলের এক্সটেনশন। এইভাবে আপনি ম্যানুয়াল সার্চ করে প্রচুর পরিমাণ লিড জেনারেট করতে পারবেন। ক্লিয়ার? কিন্তু এটা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। এখানে এখানে দেখেন তাই বলা আছে, সাইট Instagram.com, জিম, জিম রিলেটেড যেসব প্রোফাইল আছে, এই কখনো কখনো ইনস্টাগ্রামের জায়গায় আপনি Facebook.com দেন, এখানে তো ইনস্টাগ্রাম হয়ে গেল, আপনি এবার দেন না এখানে Facebook.com দিয়ে দেন, সব ফেসবুকের ডাটা। আপনি এখানে ফেসবুকের জায়গায় TikTok.com দিয়ে দেন, টিকটকের যে ডোমেইন নেম, তারপর হচ্ছে আরো দিতে পারেন যে কি বলে LinkedIn.com, Pinterest.com। আপনি ডাটা আর ডাটা, ম্যানুয়াল সার্চ থেকে, কিন্তু কথা হচ্ছে এগুলো খুঁজতে অনেক টাইম লাগে। ক্লিয়ার? এইভাবে আপনি এই যে সার্চ টার্ম ইউজ করে বিভিন্ন ভাবে লিড জেনারেশন করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো সার্চ টার্ম করার পরে আরো একটা ফ্রি মেথডোলজি আছে কিছু, ডিরেক্টরি। ডিরেক্টরি মানে কি জিনিস, ডিরেক্টরি ওয়েবসাইট কি জিনিস জানেন আপনারা কেউ? হ্যালো, কেউ জানেন? যে হ্যান্ড রেজ করেন তো। ডিরেক্টরি ওয়েবসাইট কেউ জানেন না? ওকে, একটা সময় আমাদের, আমরা যখন আগে ডায়েরি ইউজ করতাম, দেখবেন ওই যে ডায়েরির পাতার প্রথম দিকে বিভিন্ন থানার ফোন নাম্বার, বিভিন্ন হসপিটালের ফোন নাম্বার, এরকম অ্যাড্রেস দেওয়া থাকতো সে সময়, অ্যানালগ ফরম্যাটে দেওয়া থাকতো। এটাকে বলা হয় ডিরেক্টরি। কিন্তু এখন যুগে এই ডিরেক্টরি গুলো কিন্তু ডিজিটাল ফর্মে চলে আসছে, এরকম বিভিন্ন ওয়েবসাইট তৈরি হয়। যেমন একটা পপুলার ডিরেক্টরির কথা যদি বলি, EL.com, US এর সব থেকে পপুলার ডিরেক্টরি ওয়েবসাইট। এখানে কি করতেছে, বিভিন্ন বিজনেস ওনাররা তাদের বিজনেসটা এসে কি করে, লিস্টিং করে, ফ্রিও হয়, পেইডও হয়। তো ম্যাক্সিমামই এখন সব পেইড, ইয়েলটা 100% পেইড, ফ্রি করা যায় না, ম্যাক্সিমাম সব পেইড, 100%। ক্লিয়ার? সো এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো প্যারা নেই, আমাদের কাজকে এখান থেকে ডাটা স্ক্র্যাপিং করা। কিভাবে? মনে করেন কেউ একজন আপনাকে বললো যে USA তে যত রেস্টুরেন্ট আছে, আহ, অথবা নিউ ইয়র্ক সিটি এখানে দেওয়া আছে, আপনি এখানে লিখেন রেস্টুরেন্ট, RES, এই যে রেস্টুরেন্ট, কোথায়, নিউ ইয়র্ক নয়, এখানে দেওয়া আছে। আপনি চাইলে এখানে চেঞ্জ করে দিতে পারেন, এখানে মনে করেন ব্রুকলিন দিলেন, যে এরিয়ার ভিতরে আপনি ডাটা খুঁজবেন। তাহলে এখানে দেখেন নিউ ইয়র্কে যত রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্ট গুলো সব এখানে,
এই একটা রেস্টুরেন্ট, কি ডা অ্যান্ড্রা, তারপরে আছে কেলে ব্রোমি। এই যে রেস্টুরেন্ট গুলো কি করছে, তারা তাদের বিজনেস গুলো এখানে লিস্টিং করে রেখেছে। প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট, দেখেন এখানে কতগুলো পেজ দেওয়া আছে, এখানে 10-12টা পেজ আমি দেখতে পাচ্ছি। তো প্রচুর পরিমাণ এইভাবে লিস্টিং হয়। তো এখান থেকে আমাদের ডাটা কিভাবে কালেক্ট করতে হবে, এই যে বিজনেস, এদের ইমেইলটা আমার লাগবে। টার্গেট কি, এদের ইমেইলটা নিয়ে আমি এদের কাছে মেইল করবো যে ভাই তোমার তো ডিজিটাল মার্কেটিং সার্ভিস দরকার, তুমি আমার কাছে আসো, আমি তোমার ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে দেবো। এটা এসইও হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে, এগুলো অফার করতে হয়। দেখেন এদের এখানে নেকেড ইমেইল থাকে না কোথাও, ম্যাক্সিমাম জায়গায় ওয়েবসাইট পাবেন, তো ওয়েবসাইটে ঢুকে যান, তাদের ওয়েবসাইটে ঢুকে যান, ওয়েবসাইটে ঢুকে তাদের ইমেইলটা এখান থেকে কালেক্ট করার চেষ্টা করেন। তো ফার্স্ট অফ অল যে দেখেন কোথাও ইমেইল আছে কিনা হোম পেজে কোথাও। এই যে দেখেন এদের ইমেইলটা এখানে পেয়ে গেছি। সো এই যে আপনার লিড জেনারেশন হয়ে গেল, ক্লিয়ার। সো এইভাবে আপনি প্রচুর পরিমাণ এরকম শুধুমাত্র যে ইয়েল থেকে করবেন তা না, আমি তো জাস্ট ডিরেক্টরি সাইট বোঝানোর জন্য এখানে আসলাম। বলতে পারে না যে মনে করেন কেউ একজন এসে বললো যে নিউ ইয়র্ক সিটিতে যত ডাক্তার আছে সেই ডাক্তারদের লিড আমার দরকার, কোনো ক্লায়েন্ট কিন্তু এটা বলতে পারে, তখন আপনি এরকম লিখবেন এনআইসি, এনআইসি ডক্টর, ডিওসি টিও আর ডক্টর ডিরেক্টরি সাইট। হ্যাঁ, এনআইসি মানে নিউ ইয়র্ক সিটিতে ডক্টর ডিরেক্টরি যেসব সাইট আছে সেই সব সাইট গুলো আপনার এই যে ফাইন্ড এ ডক্টর এখানে যাবেন। হ্যাঁ, এই যে নিউ ইয়র্ক স্টেট ফিজিশিয়ান প্রোফাইল, এখানে যে এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ সব ডিরেক্টরি সাইট, হয়তো বা অতটা পপুলার না। এখানেও দেখেন প্রচুর পরিমাণ ডাক্তারদের লিস্ট আছে। আপনার কাজ কি, এইসব ডাক্তারদের প্রোফাইলে যাবেন, তাদের ইমেইল কালেক্ট করার চেষ্টা করবেন। ইমেইল যদি সব জায়গায় পাবেন, কিছু কিছু জায়গায় পাবেন, কিছু কিছু জায়গায় পাবেন না, কারণ এটা ফ্রি মেথডোলজি, এই জন্য সব জায়গায় কিন্তু পাওয়া যাবে না। সো এই হচ্ছে ব্যাপার, এখান থেকে খুঁজলেন এটা দেখেন পাওয়া যাচ্ছে না, এইভাবে আপনি ডিরেক্টরি সাইট থেকে লিড জেনারেশন করতে পারেন ইজিলি। তারপর দেখেন গুগল অ্যাডস আছে, গুগল অ্যাড, গুগলে যে অ্যাড দেয় না, এই যে গুগল অ্যাড বলতে কি, যদি আপনি এখানে লিখেন একটা কিওয়ার্ড লিখে আমি যদি সার্চ দিই যে আম, কি হতে পারে, বেস্ট রেস্টুরেন্ট ইন এনওয়াইসি, দেখেন প্রথমে যেটা আসছে স্পন্সর লেখা, প্রথমে যে রেজাল্ট আছে এই একটা দেখেন স্পন্সর লেখা, একটা দেখেন স্পন্সর লেখা। কেন স্পন্সর লেখা, এরা কিন্তু গুগলকে টাকা দিচ্ছে, গুগলে অ্যাড ক্যাম্পেইন করতেছে, পিপিসি ক্যাম্পেইন করতেছে গুগলে। তারপরে গুগল এদের ওয়েবসাইটে প্রথমে দেখাচ্ছে। আমাদের কাজ কি হবে, এই ওয়েবসাইট গুলোতে ঢুকতে হবে, ঢুকে এদের ইমেইল গুলো কালেক্ট করতে হবে। তো এই ওয়েবসাইটে ঢুকে তাদের কন্ট্যাক্ট পেজে যাবো, ইমেইল আছে কিনা, অথবা হোম পেজে যাবো, যেখানে যেখানে প্রত্যেকটা পেজ আমরা ঢুকে দেখবো। ওয়েবসাইটে না পারলে ওয়েবসাইট থেকে তাদের সোশ্যাল মিডিয়া গুলোতে যাবো। হ্যাঁ, দেখেন এই ওয়েবসাইটে কোথাও আছে কিনা তাদের ইমেইল অ্যাড্রেস। এই যে এখানে ইমেল আছে, এই যে এই একটা ইমেল পেয়ে গেছি, সো কাহিনী শেষ। যদি সহজে পাই তো সহজ। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই যে গুগলে যারা অ্যাড দিচ্ছে এরা পটেনশিয়াল ক্লায়েন্ট, কেন কেন ক্লায়েন্ট, যারা গুগলে রানিং অ্যাড দিচ্ছে অথবা সোশ্যাল মিডিয়া অ্যাড দিচ্ছে, তার মানে কি বুঝতে হবে, এরা এখন বিজনেস করতেছে ফুল দমে। এদেরকে যদি একটু টোকা দেওয়া যায় যে দাদু তোমার বিজনেসের জন্য আমি ডেভেলপমেন্ট করে দিব সোশ্যাল মিডিয়া, অথবা আমি ওভারঅল ডিজিটাল মার্কেটিং ম্যানেজ করে দিব, তাহলে কিন্তু সম্ভাবনা থাকে এদের রেসপন্ড পাওয়ার। কারণ এরা মার্কেটে এখন অ্যাক্টিভ, এদের অ্যাক্টিভিটি দেখে বোঝা যাচ্ছে এরা মার্কেটে এখন ইনভেস্ট করতেছে। এখন এদেরকে যদি কোনো প্রপোজাল দেওয়া হয়, বেটার প্রপোজাল, অবশ্যই এরা আপনাদের জন্য টাকা খরচ করতে রাজি। তো এরকম গুগল অ্যাড থেকে আপনি খুঁজে বের করতে পারেন। ফেসবুক অ্যাড দেয় অনেকে, যেমন ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে যাইতে পারেন আপনারা, ফেসবুক ফেসবুক অ্যাড লাইব্রেরি, এর ভিতরে আপনি অ্যাড গুলো রিসার্চ করেন, আমি এই লিঙ্কটা আপনাদের দিয়ে দিই, আপনারা এখান থেকে দেখে নিন একটু। ফেসবুক অ্যাড লাইব্রেরি ইউএসএ, বাংলাদেশ না, বাংলাদেশেই করেন না, ক্যাটাগরি অল ক্যাটাগরি দিয়ে দেন, দিয়ে এখানে সার্চ দেন। মনে করেন কি নিয়ে সার্চ দিবেন আপনি, কাদের নিয়ে, রেস্টুরেন্ট, RESTAURANT, রেস্টুরেন্ট নিয়ে। বাংলাদেশে কারা রেস্টুরেন্ট ওনার আছে যারা এখন অ্যাড রান করতেছে, সার্চ দেন রেস্টুরেন্ট লিখে। এই মুহূর্তে দেখেন প্রায় 1600-র মতো রেজাল্ট দেখতে পাচ্ছি, এরা সবাই ফেসবুকে অ্যাড রান করে বসে আছে। ক্লিয়ার, এরা ফেসবুকে সব অ্যাড রান করে বসে আছে। আমরা কিন্তু এই বিজনেস গুলো তো ঢুকতে পারি, এই যে ফুড লাভার, হ্যাঁ ফুড লাভার লিখে সার্চ করেন, ফুড লাভার, এদের ইমেইল আমাকে কালেক্ট করতে হবে। তো তাদের ফেসবুকে ঢুকলাম, ফেসবুকে দেখবো তাদের ইমেইল আছে কিনা, যে ইমেইল আছে, যদি না থাকে তাহলে এখান থেকে তাদের ওয়েবসাইটে ঢুকতাম, ঢুকে এদের ইমেইল কালেক্ট করতাম, ইমেইল কালেক্ট করে এদেরকে মেইল করতাম যে দাদু তোমার তো সোশ্যাল মিডিয়া সার্ভিস দরকার, আমি একজন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, এটা ওটা। সে কি করতে হয় এটা আগামীকাল আমাদের ইমেইল মার্কেটিং ক্লাস আছে, কিভাবে কি মেইল দিতে হবে সেটা আগামী হিসাব।
আজকের হিসাব শুধুমাত্র আমাদের ইমেইল কালেক্ট করতে পারতেছি কিনা, ম্যাপ, গুগল ম্যাপ থেকে সব থেকে এক্সাক্ট পিন পয়েন্ট লিড জেনারেট করা যায়। গুগল ম্যাপে যান, গুগল ম্যাপ লিখে সার্চ করেন, এই যে গুগল ম্যাপে ঢুকে যান, একদম পার্টিকুলার লোকেশনের, এই যে রেস্টুরেন্ট ইন, এখানে লেখেন রেস্টুরেন্ট ইন NYC, নিউ ইয়র্কের, শুধুমাত্র নিউ ইয়র্কের রেস্টুরেন্ট গুলোই এখানে দেখা যাবে। এবার এটা তো স্পন্সর বিজ্ঞাপন দিচ্ছে, এই যে দেখেন নিউ ইয়র্কের, এই একটা নিউ ইয়র্কের রেস্টুরেন্ট, এখানে যতগুলো বিজনেস দেখতে পাচ্ছেন সবগুলো সব নিউ ইয়র্কের। এখানে কাজ কি, যে কোনো একটা রেস্টুরেন্টে এইভাবে ঢুকবেন, ঢুকে দেখবেন যে এদের ওয়েবসাইট কোথায় আছে, এই যে এখানে ক্লিক করেন, ক্লিক করলে এদের আসবে, এদের ওয়েবসাইটে ঢুকে চলে যাবেন। এখানে কিন্তু নেকেড ইউআরএল থাকে না, নেকেড মেইল থাকে না, এই যে তাদের ওয়েবসাইটে ঢুকে যান, ঢুকে যে ওয়েবসাইট থেকে তাদের এই যে কত 1803 NYC.com, এটা কেমন নাম, হ্যাঁ নাম যাই থাক, উই ডোন্ট কেয়ার, আমাদের তার ইমেইলটা দরকার এবং তাদেরকে সার্ভিস অফার করা দরকার। ওই তাদের ইমেইল, এই যে এই ইমেইল কালেক্ট হয়ে গেল। কত সহজ ব্যাপার দেখেন, শুধুমাত্র টাইম স্পেন্ড করতে হবে। আর একটা কথা বলি, লিড বিক্রি হয়, জানেন? আমরা তো ফেসবুকে অ্যাড রান করতে শিখছেন, আপনি চোখ বন্ধ করে মনে করেন আপনি যদি 10,000 লিড কালেক্ট করতে পারেন, মনে করেন ইউএসএ যত রেস্টুরেন্ট আছে এরকম 10,000 লিড কালেক্ট করলেন, করে আপনি একটা ফেসবুকে অ্যাড দিলেন যে আমার কাছে এরকম 10,000 লিড কালেক্ট করা আছে, কারো যদি দরকার হয় আমার কাছে কিনতে পারো, 10,000 লিড দাম $200। আপনি এভাবে সেল করতে পারেন, প্রচুর পরিমাণ সেল হয়, এটা প্রচুর লিড সেল হয়। ডাটাই তো সব এই যুগে, তাই না? একবিংশ শতাব্দীতে তো ডাটাই সব, আপনি ডাটা দিতে পারলে বিজনেস সব আপনার হাতে। তো এই হচ্ছে ব্যাপার, এইভাবে ম্যানুয়ালি আপনারা লিড জেনারেশন করতে পারবেন কয়েকটা মেথডোলজি ফলো করে। আমি আবার বলি, ম্যানুয়াল সার্চ থেকে করতে পারবেন, যে সার্চ টার্ম গুলো আমি দিয়েছিলাম এই ভিতর থেকে, তারপর বিভিন্ন ডিরেক্টরি ওয়েবসাইট, গুগল অ্যাড অথবা ফেসবুক অ্যাড অথবা যে কোনো অ্যাড থেকে, তারপর গুগল ম্যাপ থেকে করতে পারেন। লিঙ্কডইন, ফেসবুক, টুইটার তো এগুলো আগেই আলোচনা করছি, এগুলো এখানে থাকার দরকারই নেই। ক্লিয়ার? আর এই ধরনের যে এই যে টুলস গুলো আছে, এই এক্সটেনশন গুলো এভাবে কাজ করে না, ফ্রি মেথোডোলজি দিয়ে কাজ করে না এভাবে। দেওয়া আছে, এগুলো আপনার দরকার নেই, আমি যেভাবে বললাম এর বেশি প্রেশার নেওয়ার কোনো দরকার নেই। আমি আজ থেকে বলি, আপনারা তো সবাই ফেসবুক অ্যাড শিখছেন, লিঙ্ক ইনস্টাগ্রাম অ্যাড শিখছেন, ইনস্টাগ্রাম অ্যাড সবাই পারেন। ফাইবার আপার মনে করেন কালকে থেকে ওদের বিজনেস বন্ধ হয়ে যেতে পারে। এই যেমন ফাইবার কিন্তু ইসরায়েলের একটা কোম্পানি, তাই না? ওদের ওদের কিন্তু ইসরায়েলের কোম্পানি। তো এখন ফাইবারের সাথে যদি ইসরায়েলের এখন একটা যুদ্ধের মতো অবস্থা, কোনো ক্রমে যদি ওদের সাথে আমার কোনো কনফ্লিক্ট হয় আমাদের রাষ্ট্রের সাথে, ওরা মনে করেন আমাদের রাষ্ট্রে রেস্ট্রিক্ট করে দিলে আমরা ফাইবার ইউজ করতে পারবো না, হতেই পারে। আর আমাদের তো এমনি বিভিন্ন ভাবেই ফাইবার বয়কটের একটা বিভিন্ন ট্রেন্ড চলে। তো যেভাবেই হোক, কোনো ক্রমে আপনি ইমোশনাল দিক দিয়ে ফাইবার ইউজ নাও করতে পারেন, তখন আপনাকে তো কিছু করে খেতে হবে। ভাই লিড জেনারেশন শুরু করেন, আপনারা সবাই কাজ পারেন অলরেডি। কি পারেন? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট পারেন, ফেসবুক অ্যাড রান করতে পারেন, ইনস্টাগ্রাম পারেন। আপনারা কি করবেন? অন্তত 2,000 লিড জেনারেট করে ফেলেন। মনে করেন নিউ ইয়র্ক সিটি অথবা ইউএস এর যে কোনো একটা সিটি টার্গেট করেন, ওই সিটিতে যতগুলো রেস্টুরেন্ট আছে অথবা ওই সিটিতে যতগুলো স্পা সেন্টার আছে অথবা ওই সিটিতে যতগুলো ছোটখাটো বিজনেস আছে, ব্যাংকুইটিং হল আছে, স্পা আছে, যারা ডাক্তার আছে, যারা লয়ার আছে, ওদের লিড জেনারেশন করেন, পার্টিকুলার লিড জেনারেশন করেন, করে তাদেরকে মেইল পাঠান যে তোমার তো ইনস্টাগ্রাম মার্কেটিং এক্সপার্ট, আমি একজন ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ স্পেশালিস্ট, তোমার যদি দরকার হয় আপনারা লিড জেনারেশন করেন। তারপর ইমেইল কিভাবে লিখতে হয় সেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করবো। তাকে ইমেইল লিখে একসাথে 1,000 মানুষকে আমরা লিড ইমেইল পাঠাই দিব। তারপরে ও আপনাকে 1,000 মানুষকে পাঠালে ওখান থেকে হয়তো 4-5 জন আপনাকে আপনার এক ক্লায়েন্ট হিসাবে মুভ করতে পারে। আপনার ফাইবার আপাতত যাওয়ার দরকার নেই। আর এখানে একমাত্র সব থেকে বিগ বাজেটের ক্লায়েন্ট পাওয়া যায় ডিরেক্টলি যদি আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করেন। ক্লিয়ার? সো এইভাবে আপনারা করেন, এক্ষুনি শুরু করে দেন ভাই। আমি আবারও বলতেছি, হোমওয়ার্ক আপনারা আপনাদের মতোই করেন, কারণ আপনারা করে আমাকে দেখান না, এই তো কয়েকটা ক্লাসে দেখছি। আপনারা আপনাদের মতো করে আপনাদের প্রিপারেশন রেডি করেন। সব থেকে বেশি পরিমাণ লিড জেনারেশন করা হয় লিঙ্কডইন থেকে। কেন করা হয়? কারণ লিঙ্কডইনই সব থেকে দুনিয়ার তাম প্রফেশনাল ব্যক্তিগুলো বসবাস করে। আমি কয়েকবার বলছি এই কথাটা, প্রচুর পরিমাণ স্ট্রংলি বলছি। লিঙ্কডইনই হচ্ছে, আপনার একটা ফেসবুক পেজ থাকা না থাক, ওয়েবসাইট থাকা না থাক, আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটাও থাকতেই হবে, সহজ হিসাব। তো লিঙ্কডইন থেকে সব থেকে বেশি পরিমাণ লিড জেনারেশন করা যায়। তো গত লিঙ্কডইন ক্লাসে আমি দেখাইছিলাম, মনে আছে আপনাদের? লিঙ্কডইনে আলাদা আলাদা আমরা যেটা ইউজ করি এটা কিন্তু ফ্রি অ্যাকাউন্ট। এরকম লিঙ্কডইনের 10-12টার মতো এরকম ফিচার আছে পেইড। লিঙ্কডইন থেকে লিড জেনারেশন যদি করতে চান, লিঙ্কডইনের সেলস নেভিগেটরের অ্যাকাউন্ট কিনতে হয় আমাদের, যা দাম মিনিমাম $99 এক মাসের জন্য। তার মানে 10-12 হাজার টাকার মতো। আমি এই জন্য বলছিলাম 10-12 হাজার টাকা বাজেট, আমাদের কোনো প্রয়োজন নেই, এটা কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে। হ্যাঁ প্রয়োজন আছে তখন, যখন আপনি ফাইবার আপাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে দেখবেন যে কাজ পাচ্ছেন, প্রত্যেক মাসে $200-300 কাজ পাচ্ছেন, $500, $1,000 কাজ পাচ্ছেন লিড জেনারেশনের উপরে, তখন আপনি পেইড মেথোডোলজি ফলো করতে পারেন। এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে এই যে লিঙ্কডইনের যে সেলস নেভিগেটর আমরা কিনবো না, এর কিছু অল্টারনেট আছে আমাদের কাছে, Apollo.io। যদিও Apollo.io নিজেও একটা
পেইড টুলস, সবাই apollo.io তে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমার তো এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এই জন্য আমার আর করার দরকার নেই। অ্যাকাউন্ট ক্রিয়েট করা নিশ্চয়ই আপনাদের আর দেখানো লাগবে না। সো apollo.io তে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন আপনারা। দেখেন কত সহজ, ফ্রিতে সার্চ টানে চলে আসেন। আমরা তো এতক্ষণ রেস্টুরেন্ট রেস্টুরেন্ট করে মাথা খারাপ করতেছিলাম, রেস্টুরেন্ট অথবা রেস্টুরেন্ট লেখেন না এখানে, অথবা কি লিখবেন, কি লিখে লিড জেনারেশন করা যায়। মানে আমরা লিখলাম কন্ট্রাক্টর অথবা ডক্টর লিখলাম, কি হতে পারে, ডক্টর লেখেন, ডক্টর লিখে এখানে সার্চ করেন, ইন্টারফেস করেন। তো এরকম apollo.io এর কাছে ডাটা আছে লিঙ্কডইনের প্রোফাইলধারী। এই যে ডক্টর লিখছি না, এই যে 229.7K, মানে প্রায় 2,30,000-এর মতো এরকম ডক্টর আছে যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে। এই যে সব ডক্টর ডাটা কিন্তু আমরা ফ্রিতে দেখতে পাবো, এখান থেকে সবই ফ্রিতে দেখতে পাবো। সবাই ডাটা দেখেন, এখানে দেখা যাচ্ছে। প্রথমে আছে কি, ডন ট্যামস, ইনি একজন ডক্টর, লিঙ্কডইনে আইডি আছে এই। তারপর হচ্ছে যদি এখান থেকে তার ইমেইলটা দেখার চেষ্টা করি, এখানে ক্লিক করলে তার ইমেইলটা এই যে দেখতে পাচ্ছি আমরা। তার ফোন নাম্বারটা আমরা এখান থেকে পাবো, ফোন নাম্বারে ক্লিক করেন, এই যে তার ফোন নাম্বারটা। আচ্ছা, ফোন নাম্বারটা পাইতে গেলে টাকা লাগবে। সো আমরা ইমেইলটা পাচ্ছি এখানে, ক্লিয়ার। তারপর এই এই যে দ্বিতীয় জনের ইমেইলটা আমরা পাইতে পারি, এখানে ক্লিক করলে তার ইমেইল, দুইটা ইমেইল দেখতে পাচ্ছি। এইভাবে আমরা এখান থেকে ম্যানুয়ালি সবগুলোই করতে পারি। ফোন নাম্বার এই ধারে দেওয়া আছে, আবার রিকোয়েস্ট ফোন নাম্বার এই প্রথমটা পাওয়া যাচ্ছে না, ফোন নাম্বার মানে দেওয়া নেই লিঙ্ক। এই যেগুলো দেওয়া নেই সেগুলো রিকোয়েস্ট ফোন নাম্বার লেখা আছে, যেগুলো দেওয়া আছে সব আমরা এখান থেকে পাচ্ছি, ক্লিয়ার। তারপর হচ্ছে তাদের এই যে কন্ট্যাক্ট লোকেশন, কোথায় কি দিতে হবে, সব ডাটা আমরা পাচ্ছি। আমরা চাইলে এখানে ম্যানুয়ালি আমরা এগুলো করতে পারি, যেটা কঠিন হয়ে যায় আমাদের জন্য, ঠিক আছে। তো আমরা ইউএসএ না, ক্লায়েন্ট বললো আমাদের ইউএস এর লোকেশন সেট করে দেন, যে শুধুমাত্র ইউএস এর ডাক্তারদের ডাটা আমরা চাচ্ছি। এখানে কান্ট্রি সিলেক্ট করে দেন, ইউনাইটেড স্টেট দিয়ে দেন, তাহলে দেখেন ডাটা কমে যাবে আবার। 52,000 এরকম ডাক্তার আছে, যারা ইউএস এর ডাক্তার আছে, যারা এখানে লিঙ্কডইনে অ্যাকাউন্ট ম্যানেজ করে। তো এখান থেকে 25টা ডাটা ফ্রিতে আমরা ইম্পোর্ট করতে পারি, আমাদের ম্যানুয়ালি করার দরকার নেই। আর যাদের ইম্পোর্ট করতে পারবেন না, মনে করেন ইম্পোর্ট করা যাদের কাছে ঝামেলা মনে হবে, ম্যানুয়ালি এখান থেকে ইমেল অ্যাড্রেস নিয়ে নেবেন। এই যে এখানে ক্লিক করবেন, ইমেলটা দিয়ে দিবেন, এখান থেকে কপি করে নেবেন। এই যে কপি করবেন আপনি আপনার নোটপ্যাডে হোক অথবা যেখানে হোক, এটা এখানে কালেক্ট করে রেখে দেবেন, টাইম শেষ। তো এটা সহজ মেথডোলজি আমি শিখাই। 25টা প্রোফাইল আপনি এখান থেকে সিলেক্ট করেন। একসাথে 25টার বেশি করা যায় না ফ্রিতে, যদি পেইড হতো তাহলে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট করতে পারতেন। আচ্ছা, আমি 10টা করলাম, রাইট, এই 10টা সিলেক্ট করলাম। এখন সিলেক্ট করলে হবে না, এই 10টা কি করতে হবে, একটা গ্রুপে অ্যাড করতে হবে, এরা যেটাকে বলে লিস্ট। এই যে দেখেন এখানে একটা প্লাস চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করেন, অ্যাড টু লিস্ট, একটু দেখেন, অ্যাড টু লিস্ট করেন। তাহলে এখানে একটা আপনার লিস্টের নাম বলবে। আমি 248 নাম দিলাম, একটা ক্রিয়েটের লিস্ট বোঝার জন্য। অ্যাড টু লিস্ট, আমি এই লিস্টে ওই 10টা ডাটা সব আমি অ্যাড করবো। এখন আমি কি করবো, এই লিস্টটা ধরে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। লিস্টটা কোথায় থাকবে, এই যে দেখেন সেভ লিস্ট নামে যে সেগমেন্ট আছে, সেভ লিস্টে যাবো। যাওয়ার পরে এখানে দেখেন কত বিভিন্ন ব্যাচে, আমি দেখাই না যে বিভিন্ন ব্যাচের ডাটা এখানে আছে। আমাদের ডাটা কোনটা, 248, আমরা এখানে 10টা রেকর্ড অ্যাড করছি, 10 জনের রেকর্ড 248 এখানে করলাম। করার পরে 248-এ যে 10টা রেকর্ড আছে, সেই 10টা রেকর্ড আমরা এখানে দেখতে পাচ্ছি, রাইট। সবগুলো আমরা এখান থেকে অল সিলেক্ট করি, এই যে সিলেক্ট অল পিপল, এই 10টা পিপল সব এখানে সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখান থেকে যে ডাউনলোড করেন সিএসভি ফাইল, যান এক্সপোর্ট রেকর্ড, ডাউনলোড করেন। এই যে দেখেন আপনার কি সুন্দরভাবে 10টা ডাটা এখানে ডাউনলোড হয়ে গেল। এই যে এই হচ্ছে লিড জেনারেশন, একটা লিড জেনারেশন সব থেকে স্মার্ট। এটা আপনি একটু কালার টালার করে দেন। এই যে তার ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল ডক্টর, এটা তো লাগবে না, আমাদের টাইটেল ডক্টর লাগবেই না, কারণ ক্লায়েন্ট তো বলেই দিছে ডক্টরদের লাগবে। কোম্পানি, এটারও কোনো প্রয়োজন নেই। তারপর এই কোম্পানি নেম, ইউআরএল, এটারও দরকার নেই। শুধু প্রয়োজন হচ্ছে এই যে ইমেইলটা, ইমেইল স্ট্যাটাস ভেরিফাইড কিনা, এটাও দরকার নেই। এগুলো খুব দরকার নেই। প্রাইমারি ইমেইল, এটাও দরকার নেই, এটা দরকার নেই। এটা কন্ট্যাক্ট ওনার, এটাও দরকার নেই। ফার্স্ট ফোন নাম্বারটা রেখে দিয়েন, ফোন নাম্বারটা কখনো কখনো লাগে, ক্লায়েন্ট চেয়ে বসতে পারে। কর্পোরেট ফোন দরকার নেই। মোটামুটি এইগুলো হলেই না, আর কিন্তু খুব একটা প্রয়োজন হয় না। আলটিমেট এইগুলো আবার একটু রং চং করে দিয়েন ক্লায়েন্টের কাছে, মনে করেন এটা একটু রং করে দিলেন, ইমেইলটা একটু সুন্দর কালার করে দিলেন, কারণ এটা দেখে ক্লায়েন্ট একটু খুশি হয়ে যায়। হ্যাঁ, জাস্ট এইটা দিয়ে আপনি এই ডাটাটা ক্লায়েন্টের কাছে জাস্ট ট্রান্সফার করে দিবেন।
এই হচ্ছে লিড জেনারেশন। এখন আমি বলি, এই যে অ্যাপোলোটা যদি কেনা যায় টাকা দিয়ে, অ্যাপোলোর প্রাইসিংটা আপনারা একটু দেখে নেন, তাও হাজার হাজার লিড জেনারেট করা যায়। অ্যাপোলোর যে এখানে আপগ্রেড ভার্সনে ক্লিক করেন, তারপরে এরা প্রাইস বলে দিবে $49। $49 যদি কেনেন, আপনি 12,000 লিড এক্সপোর্ট করতে পারবেন পার ইয়ার। $50 মানে $50 মানে 6,000 6,500 মতো আসবে হয়তো, ভ্যাট ট্যাট দিয়ে 6,000 6,500 দিয়ে 12,000-এর মতো লিড এক্সপোর্ট করতে পারবেন। আর ফ্রিতে 120টা এক্সপোর্ট ক্রেডিট এক্সপোর্ট করতে পারবেন, 60টা মোবাইল নম্বর। আমি তো প্রত্যেক ব্যাচে দেখাই। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আমরা এখন দরকার নেই কারণ, আমি বলছি না কেউ এগুলো কিনবেন। সবাই একটা জিনিস মাথায় রাখবেন, এখন সবাই ফ্রিতে করার চেষ্টা করবেন, এখন এত ইনভেস্টমেন্টের কোনো প্রয়োজন নেই। এই টুলসটা দেখালাম, অ্যাপোলো টুলসটা, এখান থেকে এসে আপনারা প্রয়োজনে ম্যানুয়ালি করেন। এখন তো বলছি না কোনো ক্লায়েন্টের জন্য করতে, কিন্তু কোনো ক্লায়েন্ট যদি এসে বলে আপনাকে যে $1,000 দিচ্ছি, তার 10,000 লিড জেনারেশন করে দেন, তখন তো আপনার ইনভেস্টমেন্ট করতেই হবে। যে টাকা পয়সা তখন ম্যানেজ করতে হবে, ম্যানেজ করে আপনারা করতে পারবেন এইভাবে। আপনারা ইজিলি, এই যে লিঙ্কডইনের সেলস নেভিগেটরের অনেক দাম ভাই, ওটা দিয়ে কাজ করা কঠিন ব্যাপার এই মুহূর্তে যারা বিগিনার লেভেলে আছে। সো আপনারা লিঙ্কডইন সেলস নেভিগেটরের কোনো প্রয়োজন নেই, এখান থেকে লিড জেনারেশন করবেন। ক্লিয়ার? সো এই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আমি আবার একটু বলে দিই। হোমওয়ার্কের পরে আমি একটা লাইভ প্রজেক্ট আপনাদের দেখানোর চেষ্টা করবো। হোমওয়ার্কটা ওয়েবসাইটেও দিয়ে দেবো, ওয়েবসাইটে অ্যাসাইন করে দিব হোমওয়ার্কটা। দেখেন, থামট্যাঙ্ক একটা ওয়েবসাইট আছে, থামট্যাঙ্ক, এটা একটা ডিরেক্টরি ওয়েবসাইট। থামট্যাঙ্কে ক্লিক করলে এই যে এই হচ্ছে থামট্যাঙ্ক ওয়েবসাইটটা। এটা হয়তো বা আপনারা ঢুকতে পারবেন না। তাহলে ফ্রি যেখানে একটা ভিপিএন অ্যাড করে নেবেন। ভিপিএন ছাড়া থামট্যাঙ্কে ঢোকা যায় না বাংলাদেশ থেকে। তো আমি আমার ভিপিএনটা অ্যাড করে নিই। কারণ কি, এরা ইউএস এর সাইট তো, এই শুধুমাত্র এরকম স্প্যামিং করে যারা লিড জেনারেশন করে, এর তো অন কাইন্ড অফ স্প্যামিং, এই জন্য ওরা ব্লক করে রাখছে। তো আমরা তো বদমাইশ, তো ভিপিএন দিয়ে আবার ওদের সাইডে ঢুকে যাব, কেমনে ঠেকাবে আমাদের? ও সরি, ভিপিএন কানেক্ট হয়নি এখন। হ্যাঁ, ওয়েবসাইটে দিব, সমস্যা নেই। ওকে, দেখেন থামট্যাগ একটা ওয়েবসাইট। আমি এর পিছনের কথাগুলো বলি একটু। কোনো একটা মাধ্যমে আমি ওয়েবসাইটটা পেয়েছিলাম একবার, কোভিড এর সময়, 2020 সালের দিকে। কোনো একটা ক্লায়েন্টের লিড জেনারেশন আমি করে দিই। এই যে সেটা, না সেটা এখানে নেই, এখানে সেই লিড জেনারেশনের টেমপ্লেটটা আছে। এই যে থামট্যাগ লিড জেনারেশন থেকে 200 কয়টা মাত্র লিড আমি জেনারেট করেছিলাম তার জন্য। 226টা এখানে বলা আছে, 210-15টার মতো হবে। ক্লিয়ার? সম্পূর্ণ থামট্যাগ থেকে, বোঝেন? একটা ক্লায়েন্ট আমার কাছে আসছিল লিড জেনারেট করতে। তো আমি কোথা কোথা থেকে এই থামট্যাগটা পাইছিলাম, পাওয়ার পরে আমি দেখলাম যে এই দিয়ে করে দেই। মাত্র ও আমার কাছে 200 লিড চাইছিল, ভ্যালিড লিড, বিভিন্ন ফটোগ্রাফার, এটা ওটা। সে এসইও করতো, এসইও প্রজেক্টে কাজ করতাম। সামো সে আমাকে বলছে তুমি আমাকে 200-250 লিড দিও। আমি লিড জেনারেট করছি থামট্যাগ থেকে, আমার জীবনের প্রথম কাজ থামট্যাগ নিয়ে। এই থামট্যাগ ওয়েবসাইট থেকে লিড জেনারেট করছি, লিড জেনারেট করে ওখানে দিয়েও দিছি। ভালো কথা, দিয়ে দেওয়ার পরে আমি বদমাইশি করছি এখানে একটু। সেম লিড তো আমি ক্লায়েন্টকে দিয়ে দিছি, ক্লায়েন্ট আমাকে পেমেন্ট করছে, ভালো। এই যে লিড করে, লিড জেনারেট করে এখানে যে ইমেইল গুলো আমি কালেক্ট করেছি, ওই সেম ইমেইল আমি ইমেইল মার্কেটিং করছি এসইও সার্ভিসের জন্য কোভিডের সময় 220 সালে। ওই 200 কয়জনের জন্য। তার ভিতরে অনেকেই রেসপন্ড করেছিল, প্রায় 15-20 জনের মতো। 200 জন, 200-র ভিতরে 15-20 জন রেসপন্ড করা বিশাল ব্যাপার। এই 15-20 জনের ভিতর থেকে 3টা কাজ আমি পাইছিলাম, অনবোর্ডিং করেছিলাম। এর ভিতরে একটা কাজ ছিল খুব শর্ট টাইমে, এসির কাজ তো 3 থেকে 6 মাসের নিচে তো হয় না, 6 মাসের মধ্যে শেষ হয়ে গেছিল। আর দুটো কাজ আমি
একটা ক্লায়েন্টের সাথে তো আমার লাইফ টাইম একটা গুড রিলেশনশিপ হয়ে গেছে, এখন অব্দি তার সাথে টুকটাক কাজ করি। হ্যাঁ, তার সাথে পুরা 2-3 বছর ধরে কাজ করছি, এই 2020 সালের পর থেকে 22-23 সাল অব্দিও কাজ করছি একটা ক্লায়েন্টের সাথে। তো এইটা হচ্ছে আমার জার্নি। ক্লিয়ার? সো আপনারা চাইলে এই যে থাম্বট্যাগ থেকে লিড জেনারেশন করতে পারেন। এখানে জাস্ট কি লিখবেন, মনে করেন আপনি এখানে লিখবেন ফটোগ্রাফার। আমি যে লিড গুলো জেনারেট করছি দেখেন এখানে কি থাম্বট্যাগ থেকে, এখানে ফটোগ্রাফি ক্যাটাগরিতে করছি কয়েকটা, তারপর হচ্ছে ট্যাটু ক্যাটাগরিতে করছি কয়েকটা, রেস্টুরেন্ট ক্যাটাগরিতে, লয়ার ক্যাটাগরিতে, এই 4-5টা ক্যাটাগরি। তো আপনি মনে করেন যদি ফটোগ্রাফার খুঁজতে চান, ফটোগ্রাফার লিখে সার্চ দেন, এখানে জিপ কোড দেন। এই ইউএস এর বিভিন্ন জিপ কোড দিয়ে দিতে হয় বিভিন্ন এরিয়ায় দেখার জন্য, যেহেতু ডিরেক্টরি সাইট, তাই না? তো এখানে 100 এক দিলাম, এটা হচ্ছে কোন জায়গা জানি নিউ ইয়র্কের কোন একটা এরিয়ার মধ্যে মনে হয়। দেখেন যত ফটোগ্রাফার আছে এই এরিয়ায় তাদের প্রোফাইল গুলো এখানে দেখা যাবে। মানে আমি থাম্বট্যাগ কেন ভালো জানেন, কারণ থাম্বট্যাগ নিয়ে এখন অব্দি কেউ জানে না খুব একটা বাংলাদেশের, অথবা অন্যান্য যারা ফ্রিল্যান্সার আছে খুব একটা প্র্যাকটিস নেই, ইউটিউব ঘেটেও দেখবেন না কোথাও থাম্বট্যাগ আপনারা পাচ্ছেন। ঠিক আছে? কেউ থাম্বট্যাগ নিয়ে খুব একটা কথা বলে না, সবাই লিঙ্কডিন এটা ওটা নিয়ে কথা বলে। আচ্ছা, এগুলো বাদ দিয়ে দেন, এটা ওটা নিয়ে কথা বলে। এই দেখেন এই যে প্রোফাইল গুলো এখানে পাচ্ছেন আপনারা, সবাই প্রোফাইলে আপনারা ঢুকেন, যে কোনো একটা প্রোফাইলে ঢুকে যান। ঢুকে তার এখানে ইমেইল কারো দেওয়া থাকে না, তাদের ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়া দেওয়া থাকে, ওখান থেকে এখানে দেখি তাদের ফেসবুক দেওয়া আছে আর ইনস্টাগ্রাম দেওয়া আছে, এখানে ঢুকে যাবেন আপনি সহজে। ফেসবুকে ঢুকে দেখেন যে তার ইমেইল পাচ্ছেন কিনা। হ্যাঁ, সম্ভাবনা থাকে, সবগুলো পাওয়া যায় না, 10টা খুঁজলে হয়তো বা 5টা 7টা পাওয়া যায়, 5টা 7টা পাওয়া যায় না। তিনি একজন ফটোগ্রাফার, রাইট? তো এনার এই যে দেখেন এনার ইমেইলটা এখানে আছে, কত সহজ ব্যাপার। এই যে ব্যক্তিরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, এদের কাছে খুব একটা মানুষ যায় না, বুঝতে পারছেন? কিন্তু লিঙ্কডইনে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে বসে আছে অন্যান্য প্ল্যাটফর্মে, যেমন ওই যে ইয়েলো পেজ, এইসব জায়গায় যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে বসে আছে, ওসব জায়গায় প্রচুর পরিমাণ আমাদের মতো ফ্রিল্যান্সাররা আনাগোনা থাকে। হম, প্রত্যেকদিন ওরা 2-5টা করে মেইল পায়, কিন্তু থাম্বট্যাগে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে বসে আছে, থাম্বট্যাগ সম্পর্কে এখনো অব্দি কেউ ভালো জানে না। এই জন্য এদের কাছে যদি আপনি 10জন ব্যক্তির কাছে মেইল পাঠান, এর ভিতরে এমন 2-3জন ব্যক্তি পাবেন, 2-1জন ব্যক্তি পাবেন যারা এরকম প্রথম মেইল পেয়ে তারা অ্যাপ্রিসিয়েট হয়ে যাবে, ও আচ্ছা, তাহলে তো আমার বিজনেসটা এখান দিয়ে ডেভেলপ করায়নি। তো এই জন্য থাম্বট্যাগ একটা মোটামুটি ভালোই মেথোডোলজি আমার কাছে মনে হয়েছিল। কারণ আমি তো অবাক, আমি অবাক এক জায়গায় ওইখানে, যে আমি আমার ক্লায়েন্টের জন্য কাজ করছি, লিড জেনারেশন করছি 200-250, সেই সেম লিডে আমি মেইল পাঠাই, আমি কিন্তু সাকসেস হয়েছি। ক্লিয়ার? 2টা 3টা ক্লায়েন্ট পাইছি। সো একটা ব্যাপার, আপনারা চাইলে থাম্বট্যাগ থেকেও লিড জেনারেশন করতে পারেন। লিড জেনারেশন একটা টেমপ্লেট আমি দেখি, এটা জেনারেল, এটা এই টেমপ্লেটটা লাগবে না, যে টেমপ্লেটটা যে অ্যাপোলো দিয়েছিল আপনারা ওইটা দিয়ে কাজ করতে পারবেন। তো আমি যেভাবে যে লিড জেনারেশন করি দেখেন, এই যে প্রথমে ফার্স্ট সিরিয়াল দিবেন, এখানে একটা ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, তারপর কোন ক্যাটাগরি লিড সেটা এখানে রাখবেন, তার ইমেল অ্যাড্রেস রাখবেন, তার ওয়েবসাইট রাখবেন, তারপর রিসোর্সটা আপনি নিজের জন্য হলো রিসোর্সটা রেখে দিবেন, যে ইমেল, এই যে লিডটা আপনি কোথা থেকে কালেক্ট করছেন, ফেসবুক থেকে, টুইটার থেকে, ইনস্টাগ্রাম থেকে, নাকি কোন ডিরেক্টরি ওয়েবসাইট থেকে, এরকম। যেমন প্রথমে দেখেন এখানে এই যে বিজনেস নেম, প্রথমে সিরিয়াল, আমি ওই যে ক্লায়েন্টকে কাজ করে দিয়েছিলাম না, তার প্রথমে বিজনেস নেম, তার কোম্পানির নাম এখানে দিয়েছিলাম, কোন ক্যাটাগরি, ফটোগ্রাফি ক্যাটাগরিতে, তাদের সোশ্যাল মিডিয়া ইউআরএল যেগুলো পাইছি সবগুলো আমি এখানে লিস্ট করছি, তাদের ফোন নাম্বার সব লিস্ট করছি, তাদের ওয়েবসাইট লিস্ট করছি, আর ইমেইল এটা তো অবশ্যই দিতে হবে, তাই না? এটা অবশ্যই দিতে হবে। আর সোর্সটা আমি এখানে রেখে দিচ্ছি থাম্বট্যাগ থেকে। এই সোর্সটা কিন্তু কোনো ক্লায়েন্টকে দিবেন না, কোনো ক্লায়েন্টকে দিবেন না, সোর্সটা রেখে দিচ্ছি এটা আমার বোঝার জন্য, আমি কোথা থেকে কাজটা করছিলাম। কোনো ক্লায়েন্ট আবার কিন্তু, 2-1টা ক্লায়েন্ট লিড জেনারেশন করতে গেলে 2-1টা ক্লায়েন্ট আবার আমাদের কাছে আসে যে ভাই, তুমি যে লিডটা কালেক্ট করছো আমাকে প্রুফ দেখাও। তখন কোথেকে দেখাবেন? কারণ কোনো ক্লায়েন্টকে তো আমি মিথ্যা মিথ্যা 1000 ইমেল বানাই দিতে পারি, যে এই ক্লায়েন্টের ইমেল এই হতে পারে, এই ক্লায়েন্টের ইমেল এই ফেক ইমেল তো দিতে পারি। ক্লায়েন্ট যদি আপনার কাছে প্রুফ চাই, কি করবেন? প্রুফ চাইলে আপনি তাকে দেখা দিবেন যে এইখানে যান, এই লিঙ্কে যান, এই রিসোর্স দিচ্ছে, আমি এখান থেকে এই লিডটা কালেক্ট করে নিয়ে আসছি। তখন ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করবে। সো বি কেয়ারফুল, লিড জেনারেশন করার সময় আপনাকে এই যে রিসোর্সটা আপনার রাখতে হবে, সোর্সটা রাখতে হবে, যে কোথা থেকে আপনি এই লিডটা নিয়ে আসলেন, এর ভ্যালিডিটি কি জিনিস। ক্লায়েন্ট যদি চেয়ে বসে, যদি না দিতে পারেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট পেমেন্ট নিয়ে ঝামেলা করতে পারে এবং ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট নাও করতে পারে। সো এই হচ্ছে ব্যাপার, আপনারা এইভাবে যে যেখান থেকে পারেন লিড জেনারেশনটা করেন। ক্লিয়ার? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, লিড কারণ জেনারেশন। থাম্বট্যাগের এই যে ইটা দিয়ে দিতেন লিঙ্কটা। আচ্ছা, এখানে দিয়ে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সবাই একটু সেভ করে রাখেন। ওকে। হোমওয়ার্ক, হোমওয়ার্ক এখানে দিতে চাচ্ছেন আপনারা, তাই তো? হোমওয়ার্ক কি ওয়েবসাইটে কেউ সাবমিট করছেন? নো স্যার, হোমওয়ার্ক তো আপনার গ্রুপে সাবমিট করা হয়েছে স্যার। আপনাদের আর নেক্সট ক্লাস কবে? স্যার রবিবার। আর একটা কথা হচ্ছে যে একজন মেসেজ দিয়ে বলছে যে সে নাকি গ্রুপে নাই, আজকে ক্লাস ওয়েবসাইটে
লেভেল 2 এর 10 নম্বর ক্লাস চলে, সে নাকি এখনো গ্রুপে নেই। এটা ঠিক বলছে যে মানে ওয়েবসাইটে হোমওয়ার্ক দিয়ে দিলে ভালো হয়, এটা এখনো গ্রুপে নাই। হ্যাঁ সেটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে হোমওয়ার্কটা। দেখেন, 100টা লিড কালেক্ট করেন নিউ ইয়র্ক সিটির ডক্টরদের। লিডের ভিতরে তার নাম রাখবেন, তার ইমেইল অবশ্যই রাখবেন, তার অ্যাড্রেস রাখতে পারেন, নাও রাখতে পারেন, সোর্সটা অবশ্যই রাখবেন এবং তার ডেজিগনেশন। তার ইমেইলটা অবশ্যই রাখবেন এবং নাম, এই দুটো আমি বোল্ড করে দিচ্ছি। ইমেইল এবং নাম অবশ্যই রাখতে হবে, প্লাস সোর্স কোথেকে কালেক্ট করতেছেন, অ্যাড্রেসটা না রাখলেও চলবে, প্রয়োজন নেই। এই 4টে ডাটা অবশ্যই আপনি আপনার লিডের মধ্যে রাখবেন। ক্লিয়ার? তো ওই সোর্সটা আমরা কি হাইড করে রাখবো, নাকি আপনার মানে হোমওয়ার্কের জন্য আমরা কি করে দেবো আর কি? আমাকে দেখায় না। আচ্ছা ঠিক আছে। দেখেন আমি এটা আপনি এটা করুন। বলেন আনিস ভাই। ভাই এই লিডগুলো সেট করবো, ওইটা আমরা কিসে সেট করে রাখবো? গুগল শিট। এটা চাই না কেন? এই মিউট করে দেন, কার নয়েজ হচ্ছে ভাই? আপনার নয়েজ হচ্ছে। আচ্ছা, হোমওয়ার্কটা এখানে সাবমিট হচ্ছে না, এটা আমি সাবমিট করে দিচ্ছি পরে, সমস্যা নেই। এটা একটু কপি করে রাখেন। সরি, আমি মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা হ্যাঁ বলেন, কারোর কোনো প্রবলেম আছে আর এই টপিক নিয়ে কোনো কোশ্চেন আছে? হ্যালো, রুকায়া আপনি বলেন। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা সরি, আমার এখানে ইন্টারনেট বারবার ডিস্টার্ব হচ্ছে, আমি ফোন দিয়ে কানেক্ট করলাম। বলেন। হ্যালো, কোশ্চেন করেন, কুইকলি করেন, নাহলে ইন্টারনেট ডিস্টার্ব হচ্ছে বারবার। স্যার কোশ্চেনটা হচ্ছে যে আপনি যে এটা দিলেন স্যার, লিডটা কানেকশন আমাদের যে করতে হবে, কানেকশনটা আমরা, তো স্যার এটা কি যে কোনো একটা সাইট থেকে, আপনি তো বিভিন্ন সাইট দেখেন স্যার, যেমন apollo.com বা বিভিন্ন ভাবে এটা করা যায়, তো স্যার আমরা যদি মানে নির্দিষ্ট কি একটা সাইট থেকে কি এগুলো কালেক্ট করবো, না সবগুলো সাইট থেকে হয়তো না, একটা সাইটে? চয়েস আপনার, চয়েস আপনার। আমি তো অনেকগুলো মেথোডোলজি বললাম, এখন কোনটা আপনার ভালো লাগে সেটা আপনি বলুন, ঠিক আছে? এমন যদি হয় স্যার, তবে যেহেতু apollo.com আপনাদের থেকে একটা 20 জন লার্নিং পিরিয়ড, অন্যান্য সাইট আপনাদের থেকে আরো বাকিগুলো নিলাম, এরকম? উইশ, এটা আপনার উইশ। আমি বলতে চাই আপনাদের এটা একটা লার্নিং, সরি, আমি বলি এটা হচ্ছে আপনাদের একটা লার্নিং পিরিয়ড। সো আমার মনে হয় যতগুলো মেথোডোলজি আমি দেখাইছি আপনারা সবগুলো অ্যাটলিস্ট প্র্যাকটিস করবেন। অ্যাজ এ জি হোমওয়ার্ক স্যার। আপনারা যেখান থেকে পারেন সেটা দেন, সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। ক্লিয়ার? আচ্ছা, রুকে আপু একটু বলেন কুইকলি, এই যে বারবার ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। ভাই, যে লিড জেনারেশনের মেইনলি যেটা দেখেন, কন্ট্যাক্ট আমাদের কালেকশন করতে হবে, এটা কি শুধুমাত্র ইমেইল করতে হবে নাকি অন্যান্য কোনো কন্ট্যাক্ট নাম লাগে না? না, ইমেইল ছাড়া লাগবে না, এটা আমি বলে দিছি। ফার্স্ট নেম, নাম দিবেন, ইমেইল দিবেন, ডেজিগনেশন দিবেন, আর একটা কি জানি দিলাম, চারটা ইয়ে দিছি না? হ্যাঁ, এটা তো হচ্ছে হোমওয়ার্কের ক্ষেত্রে, যখন আমরা বাইরের কাজ করবো তখন। না, বাইরের কাজ করবেন সেটা তো ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে কোনগুলো। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইমেইলটাই ভ্যালিড লিড ও হিসেবে কাউন্ট আচ্ছা হবে। আচ্ছা, আমি ঠিক সেটা আছে। বলছি যে এরকম যদি 100 জন ক্লায়েন্টের সাথে কাজ করেন, দেখবেন 90 জনই আপনার কাছে ইমেইলটাই প্রায়োরিটি দিয়ে চাইবে। কিছু কিছু মানুষেরা চাইবে যে তাদের ফোন নাম্বারটাও লাগবে, তো তাদেরকে ফোন নাম্বার দিতে হবে, তারা ফোন কল করবে হয়তো, বা তাদের উদ্দেশ্য এরকম। সো আপনি টার্গেট নেবেন ইমেইলটা, কারণ আমরা বলছি যে আমরা যদি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ না করি, নিজের জন্য তো লিড জেনারেশন করা লাগবে। তো নিজের জন্য যখন লিড জেনারেশন করবো, আমরা যখন ক্লায়েন্ট হান্টিং করবো, তো আমরা ফোন নাম্বার নিয়ে কি করবো? ইউএসএ কানাডার মানুষের কাছে ফোন দিতে তো পারবো না, তাই না? জি জি, অ্যাটলিস্ট হ্যাঁ। ইমেইলটা হচ্ছে প্রায়োরিটি বেস এখন করার চেষ্টা করেন। আর টুল যদি আপনার কাছে থাকে, তো টুল দিয়ে তার নারী নক্ষত্র সবই জেনারেট করতে পারবেন। তো ম্যানুয়ালি যেটা করবেন, এটা কিন্তু ইমেইল ছাড়া ওইভাবে ফোন নাম্বার টাম্বার কালেক্ট করতে গেলে আপনি হয়রান হয়ে যাবেন। ক্লিয়ার? আচ্ছা। ওকে, জি হ্যাঁ ভাই, ঠিক আছে। আব্দুর রহমান ভাই বলেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল যে আমাদের এই যে থাম্বটেকের একটা দেখালেন, ওইটাতে ভিপিএন ইউজ করতে হয়, তো অ্যাপোলো তো কি ভিপিএন ইউজ করতে হয় না? না, অ্যাপোলো ভিপিএন ইউজ করা লাগে না। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আরিফ ভাই। ভাই, ওই যে আপনি থাম থেকে যে জিপ কোড বসাইলেন, জিপ কোডটা আমরা কিভাবে কালেক্ট করবো? জিপ কোডটা গুগলে লিখে সার্চ করবেন, এই যে এইভাবে। মনে করেন আপনি এনওয়াইসি এর জিপ কোড পাচ্ছেন না, এনওয়াইসি নিউ ইয়র্ক সিটিতে ইয়ে করবেন, তো এনওয়াইসি
কি বলে পোস্ট কোড অথবা জিপ কোড যাই লিখে সার্চ দেন না কেন, লিখে সার্চ দেন এনআইসি এর যত জিপ কোড আছে বিভিন্ন এরিয়া, দেখেন এই যে নিউ ইয়র্ক সিটি এইগুলো এতগুলো জিপ কোড আছে, 17 পর্যন্ত আছে। তারপর হচ্ছে ব্রুকলিন, মনে করেন ব্রুকলিন, BRWKLYN, ব্রুকলিনের যত পোস্টাল কোড আছে সবগুলো আপনি পেয়ে যাবেন এখানে। ক্লিয়ার? জি জি ক্লিয়ার। সো ক্লায়েন্ট জি ক্লিয়ার। যে আমি নিউ ইয়র্ক সিটি চাচ্ছি, ব্রুকলিনে চাচ্ছি, অথবা অন্যান্য ফ্লোরিডা অঙ্গরাজ্যে চাচ্ছি, এরকম বলে দিবে। ক্লায়েন্ট বললে আপনি সেই এরিয়ার ইয়েগুলো কালেক্ট করে নিয়ে আসবেন, করে কাজ করবেন। ক্লিয়ার? ওকে ক্লিয়ার। ওকে। সো এটা প্রায়োরিটি দিয়ে করেন, কাজ যতটুকু শিখেন না কেন। অ্যাটলিস্ট আমি আবারও বলতেছি, ফাইবার আপওয়ার্ক কিন্তু একমাত্র ডেস্টিনেশন না। যারা শুধু ফাইবার আপওয়ার্ক নিয়ে কাজ করবেন তারা কিন্তু একদম লিমিটেড চিন্তা ভাবনা করতেছেন। ঠিক আছে? সো যেহেতু এটা একটা কোর্স করতেছেন, আমি বলছি না যে কোর্স করলেই আপনারা $1000 কামাই করবেন, এটা তো লাইফ টাইম একটা ব্যাপার, সারা জীবনের জন্য চিন্তা করতেছেন, তাই না? সো একটু লং টাইম চিন্তা করেন, লং টাইম সাকসেস, সাস্টেইনেবল সাকসেস এবং বেটার প্রফিট চিন্তা করলে আপনাকে এইসব ব্যাপার চিন্তা করতে হবে। কি জানেন আগামী 5 বছর পরে ফাইবার নাও থাকতে পারে, ফাইবারের সাথে আপনি আপনার জীবনটাও চলে যাবে, আবার নাও থাকতে পারে, আবার বাংলাদেশ ব্যান করে দিতে পারে, তো আপনার কাহিনী শেষ হয়ে যাবে ওখানে ওদের সাথে। সো ক্লায়েন্টের সাথে আপনার গুড কমিউনিকেশন বিল্ড করতে হবে। জীবনে যদি 5 থেকে 6টা ক্লায়েন্টের সাথে গুড কমিউনিকেশন হয়, আপনার আর কোনোদিন ফাইবার আপওয়ার্ক এই নাটক করা লাগবে না। কাউকে যদি আপনি গুড সার্ভিস দিতে পারেন, সে রেফার করবে আশেপাশে সবাই, যে ভাই ওই এর কাছে যাও, আরিফুজ্জামানের কাছে যাও, অথবা আব্দুর রহমানের কাছে যাও, ওরা এইসব সার্ভিস ভালো দেয়, আমি ওদের কাছে সার্ভিস দিই। এই একটা ব্যাপার। দ্বিতীয়ত কথা হচ্ছে ওদের কাজই ফুরায় না, ওদের কাজই করে আপনি ফুরাইতে পারবেন না। আর একটা সময় পরে 2-3 বছর পরে ফ্রিল্যান্সিং করার পরে আপনার ঝোঁক কমে যাবে, আর ফ্রিল্যান্সিং ভালো লাগে না। সিরিয়াসলি ভালোই লাগবে না আপনার এক জায়গায় কাজ করতে, ক্লায়েন্টের প্যারা এটা ওটা। তখন আপনার মনে হবে নিজে এবার বিজনেস করি, নিজের একটা ব্লগ ওয়েবসাইট হোক, নিজের একটা ইউটিউব চ্যানেল হোক, ভংচং যাই হোক, নিজের অ্যাফিলিয়েট প্রোগ্রাম হোক, তখন এরকম হবে। সো কেউ যদি মনে করেন সারা জীবন ফ্রিল্যান্সিং করবেন, কঠিন কিন্তু জীবনটা এত সহজ না, কিন্তু সহজ কাজ সহজ, কিন্তু আপনি বোরিং হয়ে যাবেন, অ্যাডজাস্ট করে নিতে পারবেন না। এই জন্য আগে থেকে বলতেছি, এসব কথা অনেকেই কিন্তু বলে না। আমার নিজের এখন ভালো লাগে না ভাই, সিরিয়াসলি ভালো লাগে না কাজ করতে, রাত জেগে বিরক্ত লাগে ক্লায়েন্টের সাথে, এই ক্লায়েন্টকে মেইল দেওয়া, এটা করা সেটা করা, ভংচং, বেশ কঠিন কিন্তু এগুলো ম্যানেজ করা, মানে রিয়েল লাইফের সাথে। এখন হয়তো বা আপনারা সবাই এখানে ইয়াংস্টার, যখন আরো ফ্যামিলি লাইফে ঢুকবেন, আরেকজন আসবে পিছন দিক থেকে চুলের মুঠি ধরার জন্য, তখন কিন্তু এইগুলো একই সাথে লেভেল ম্যানেজ করা কঠিন হয়ে যাবে। ঠিক আছে? এই জন্য সবাই একটু বিজনেস মডেল চিন্তা করেন ভাই। ফ্রিল্যান্সিং সর্বোচ্চ 3 থেকে 5 বছর, তারপরে আপনার 2-1টা ফিক্সড ক্লায়েন্ট হয়ে যাবে, তারা মাঝে মাঝে তাদের প্রজেক্টের কাজ দিবে, সেগুলো করবেন, ব্যাস কাহিনী শেষ। এই রোজ রোজ ফাইবারে সিট পেতে বসে থাকার মতো ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সিট পেতে বসে থাকার মতো, কখন একটা মাস টুক করে ধরবে আপনি টেনে উঠাবেন, তার জন্য গোটা রাত জেগে থাকা লাগবে আপনার, মাসের পর মাস, বছরের পর বছর। এই যে আনিকা আপু দেখেন এখন থেকে হাই উঠতেছে ওনার ঘুমের, তিনি আবার রাত জেগে ফ্রিল্যান্সিং করবে। So, ঠিক আছে? আচ্ছা আসেন আগামীকাল, এটা ফ্রি টপিক, আগামীকালটাও ইজি টপিক হবে। একটা টুলস দিয়ে কিভাবে আমরা এইভাবে এই যে 1000-2000 লিড জেনারেশন করে কিভাবে ইমেইল মার্কেটিং করা যায় এবং সুন্দর সুন্দর ইমেইল ডিজাইন করা যায়, আমরা আগামী ক্লাসে শিখবো। হ্যাঁ, আগামী ক্লাসটাও মোটামুটি সহজ হবে। তারপর থেকে এসইওর ক্লাস আসবে, তখন কিন্তু সবাই একটু বাঁচবে এসইওর ক্লাস 12 নম্বর ক্লাস থেকে। তার জন্য প্রিপেয়ার হয়ে থাকেন। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন? ভাই আমার একটা কোশ্চেন ছিল, বলেন। এসইও ক্লাসটা কি অনেক হার্ড? না, কে বলছে অনেক হার্ড? আমি তো এই করে খাচ্ছি। হ্যাঁ, এসইও ক্লাস তো আমি তো এসে দেখছি, আমি ইউটিউবে অনেক দেখছি, বাট আমার কাছে তো একটু সহজ মনে হচ্ছে ভাই। সহজই ভাই, কোনো কিছুই কঠিন না। আমি পারলে আপনারা পারবেন না, এটা কোনো কথা হলো? আমি তো কত ছোট আপনি থেকে তো আগে শুরু ভয় করছি, দেখাচ্ছেন। এবং আমার ক্যারিয়ারটা এসইও নিয়েই শুরু 2016 সাল থেকে। আমি জাস্ট মানে একদম ইন্টারমিডিয়েট পাস করে যখন ইউনিভার্সিটি লাইফে ঢুকছি, তখন থেকে আমার এসইও ক্যারিয়ার শুরু। হুম, আপনারা পারবেন না কেন? আপনারা তো সবাই মনে হয় ম্যাচিউর লেভেলে আছেন, হয়তো বা অনার্স 3rd ইয়ার 4th ইয়ার পড়েন, অনেকেই আছে। আমার এরকম এমন কেউ নেই যে কেবল ইন্টারমিডিয়েট পাস করছেন মনে হয় এর মধ্যে। তো আপনারা ইজিলি পারবেন। আর এখান থেকে 5-7 বছর আগের ঘটনা আর এখনকার ঘটনা, এখন তো আপনারা অনেক স্মার্ট। আর তখন তো এত স্মার্ট আমরাও ছিলাম না, নতুন নতুন ডিভাইস নতুন আসছিল, দামি ফোন ইউজ করতে পারতাম না, এত ইন্টারনেট অ্যাভেলেবেল ছিল না, তাই না? এত রিসোর্স অ্যাভেলেবেল ছিল না ইউটিউবে। 16 সালে কিন্তু এত ইউটিউব ভিডিও পাওয়া যেত না, যারা এসইও নিয়ে বাংলা ভিডিও। কিছু ভিডিও পাইতাম হিন্দি অথবা ইংলিশ। সো এত হিন্দিটা বুঝতাম ওখান থেকে, কিছু ইংলিশটা তত বুঝতাম না। সো ওকে, এটা নিয়ে টেনশনের কিছু নেই। কঠিন যদি হয় তো কঠিন, আমরা সেটা সহজ করে শেখার চেষ্টা করবো। ঠিক আছে? আর একটু পরিশ্রম করতে আচ্ছা হবে। ঠিক আছে। সহজ বলতে এতটাই সহজ না যে 2 ঘন্টা একটা ক্লাসে জয়েন করে আপনি সবকিছু শিখে যাবেন। আপনাকে হার্ড অ্যান্ড সোল ট্রাই করতে হ্যাঁ, তা হবে। তো অবশ্যই। ঠিক আছে? এই সেটা তো জিনিসটা অবশ্যই। মাথায় রাখেন, এই জিনিসটা মাথায় রাখেন। ওকে, তানভীর ভাই কিছু বলবেন? জি স্যার, একটু একটা কোশ্চেন। বলেন। আপনি যে সাজেশনটা করলেন স্যার, যে আপওয়ার্ক, ফাইবার এগুলো মানে বাদ দিয়ে আমরা মানে লিড জেনারেশনে একটু মাথায় রাখবো, না না, আমি সেটা বাদ দেওয়ার কথা বলিনি, বাদ দেওয়ার কথা আচ্ছা, বলিনি। ভালো কথা বলেন। ওগুলোর সাথে সাথে লিড জেনারেশনটা আমাদের জেনে রাখা ভালো। রাইট তো রাইট।
তার উদ্দেশ্যটা আমাদের মূলত যে কি, যে আমরা ক্লায়েন্টকে একটা জিনিস তৈরি করে দিলাম, একটা লিড তৈরি করে দিলাম, যে একটা 500 বা 200 একটা লিড তৈরি করে দিলাম, মানে কালেকশন করে দিলাম। তো ওই কালেকশন থেকে আপনি যেভাবে 200 জনকে মেসেজ দিয়েছিলেন আপনার টপিক নিয়ে, যে আমি এসইও বেসড, আমি এই কাজটা পারি, তো এইভাবে সেম ভাবে আমরা যে টপিক নিয়ে যখন কাজ করব, তখন আমরা সেই টপিক নিয়ে তাকে একটা মানে সবাইকে মেসেজ করলে তারা তাদের মধ্যে থেকে আমাদেরকে কিছু কাজ দিতে পারে বা ক্লায়েন্ট পাইতে পারে। এটা হচ্ছে মূল উদ্দেশ্য, তাই তো স্যার? রাইট, রাইট, এক্স্যাক্টলি এটাই লিড জেনারেশনের মূল উদ্দেশ্য। ক্লায়েন্টের কন্ট্যাক্ট ইনফরমেশন কালেক্ট করা, কন্ট্যাক্ট ইনফরমেশন কালেক্ট করে সেই কন্ট্যাক্টে তাদেরকে আমাদের বিজনেস প্রপোজাল সেন্ড করা। এখন ইমেইল যদি কালেক্ট করেন তাহলে তাকে ইমেইল করতে হবে। ফোন নাম্বার যদি কালেক্ট করেন তাকে ফোনে মেসেজ করতে হবে, আইদার তাকে ডিরেক্টলি ফোন করে আমাদের বিজনেস সম্পর্কে প্রপোজাল দিতে হবে। সহজ হিসাব। জি স্যার, ক্লিয়ার, থ্যাংক ইউ স্যার। পবিত্র বলেন। স্যার নমস্কার স্যার। বলেন। স্যার আমি একটা সমস্যা করছি, আর এটা নিয়ে বেশ কয়েকবার গ্রুপেও আমি অভিযোগ করছি, তো আমি তো আসলে সমাধানটা পাই নাই। সেটা হচ্ছে ক্লাসের বাইরে লিঙ্কডইন অ্যাকাউন্টটা নিয়ে। কি নিয়ে? লিঙ্কডইন অ্যাকাউন্ট নিয়ে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারিনি স্যার। তো লিঙ্কডইন অ্যাকাউন্ট নিয়ে আমরা কথা শেষ করছি না, কি প্রবলেম আপনার বলেন? গত 2 দিন ধরে হ্যাঁ আমি একটু জানি স্যার, এই কথাটা আমার এখানে বলাটা ঠিক হয় নাই, কিন্তু তারপরে আসলে আমি তো অন্যভাবে আর কি সময় পাচ্ছি না। প্রবলেম আমি বলেন। গ্রুপে জানাইছি, তারপরে সেভাবে কোনো রেসপন্স পাইনি। আসলে আমি স্ক্রিনটা শেয়ার করে আপনার মাধ্যমে আর কি ক্রিয়েট করতে চাচ্ছি অ্যাকাউন্টটা। প্রবলেম কি হচ্ছে? আমাকে যদি 5টা মিনিট সময় দেন তাহলে, মানে এখানে আমার এটা ফাজিল নামক, এটা ফাজিল কোড না কি জানি বলে, এটা আমি এটাই সাবমিট করতে পারতেছি না। স্ক্রিন শেয়ার করেন দেখি একটু। স্ক্রিন শেয়ার করতে গেলে আমার কোন অপশনে যেতে হবে স্যার একটু বলবেন? নিচের থেকে শেয়ার অপশন আছে দেখেন। হ্যাঁ আমি করছি, হয়েছে কি? হ্যাঁ, স্যার শেয়ার করতে পারছি কি? হ্যাঁ, হ্যাঁ, শেয়ার হয়েছে। আপনি আপনার লিঙ্ক দেখতে পাচ্ছেন, দেখেন। আমার কথা সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমাদের একটু ইন্টারনেট প্রবলেম ছিল। তো আমরা- আপনার কি আগে কোনো অ্যাকাউন্ট ছিল? না স্যার, আমি এবারে প্রথম আর কি চেষ্টা করতেছি, কিন্তু আমার হচ্ছে না। কি আমি প্রবলেম? অনেক চেষ্টা করছি, তারপরেও আমি পারিনি। এ নিয়ে সৌরভ স্যারের সাথে কথা বলছিলাম, উনিও বিষয়টা দেখছে। সেদিন 1 ঘন্টা যাবত সময় দিতে আমার, তাও উনিও সমাধান করতে পারেননি। তাহলে আমি কেমনে পারবো বলেন? না আপনি কন্টিনিউ অ্যাজ পবিত্র হন। কন্টিনিউ করবো স্যার? হ্যাঁ, কন্টিনিউ করেন, এগ্রিমেন্ট জয়েন করেন। ইমেইল অ্যাড্রেসটা কি ঠিক দিয়েছেন? ইমেইলের আগে এই যে POBIT পবিত্রের আগে, আচ্ছা করেন, করেই ফেলছেন। ঠিক আছে, করেন করেন। আরে নেক্সট নেক্সট ওয়ান। কি কন্টিনিউ করলাম? হ্যাঁ, এটা কি আপনার নাম? হ্যাঁ এটাই। যান। আজকে মনে হয় একটু নেটের প্রবলেম চলছে। লিঙ্কডইনের অ্যাকচুয়ালি কোনো সলিউশন নেই। কোনো না কোনো ভাবে সবাই স্প্যামিং করতেছেন, এই জন্য সবাই যে যার জায়গা থেকে বিপদে পড়ছেন। হয়তো মাল্টিপল। আমি অনেক চেষ্টা করছি স্যার, আমি আসলে ওই ইয়াটা সাবমিট করতেই পারিনি। এটা তো হয় না ভাই। স্যার আপনি একটু কি চেষ্টা করবেন, মানে স্ক্রিন শেয়ার নিয়ে? মানে এটা তো লোডিং হতে হবে, একই তো ব্যাপার। আমি করি আর আপনি করেন, তো লোডিং হচ্ছে না। বুঝতে পারছেন? প্রসেস তো ঠিকই আছে। বুঝতে পারছি, কিন্তু আমি স্ক্রিন শেয়ার নিলে কিছু হবে না তো এখানে। সেটা দিয়ে আবার চেষ্টা করি স্যার। বারবার এখানে তো একটা আসলে লিঙ্কডইন অ্যাকাউন্টে না হলে তো আমি অনেক কিছুই করতে পারতেছি না। সিরিয়াসলি তাই অনেক
আমি সবাইকে মানে আমি জানি না, আমি যথেষ্ট গুরুত্ব দিই লিঙ্কডিন অ্যাকাউন্টটাকে। কিছু মানুষ থাকে যারা শুধু মনে করে যে ফ্রিল্যান্সিং মানে ফাইবার আপওয়ার্ক, সো তাদের হিসাব আলাদা। এখানে প্রবলেমটা হচ্ছে কি, আপনার এখানে এসে আটকে যাচ্ছে রোজবার। এর আগে আমার একটা ওই যে গ্রাফটা ছিল, যেখানে ওই যে চয়েস করতে হয় অপশন গুলা, ওটা পাজেল অব্দি আসছিল। আমি বলি, হ্যাঁ হ্যাঁ ব্রাউজার দিয়ে ইউসি ব্রাউজার, কম্পিউটারে ইউসি ব্রাউজার ইনস্টল করেন, ইউসি ব্রাউজার দিয়ে ট্রেস করেন, তার আগে এই ব্রাউজারের ডাটাগুলো হিস্ট্রি থেকে ক্লিন করে নিয়ে ঠিক আছে, বুঝতে পারছি। ব্রাউজার দিয়ে ট্রাই করে দেখেন। আর ইন্টারনেটটা একটু স্টেবল অবস্থায় দেখে ট্রাই করেন, মানে হুটহাট করে এরকম অর্ধেক করে রেখে দিলে আবার পরে কখন ইন্টারনেট আসবে তখন, যেহেতু লিঙ্কডইন সমস্যা করে, এই জন্য আমাদের আগে থেকেই অস্ত্র হাতে নিয়েই কাজ করা উচিত। ওকে, ধন্যবাদ না, সবাইকে। আমি অবশ্য সবকিছু কি প্রবলেম? ওকে, ধন্যবাদ।